আচ্ছা, গতকালকের ইয়াতে কোনো কোশ্চেন আছে, মানে বুঝতে পারেননি বা বুঝেননি ডোমেন হোস্টিং কিভাবে কি করতে হয়? তারপর হচ্ছে কি আপনার সবাই স্ক্রিনটা দেখতে পাচ্ছেন হোপফুলি। আচ্ছা, ডোমেন হোস্টিং কিভাবে কিনতে হয় এবং বাইং প্রসিডিউর যেটা দেখিয়েছি, যেভাবে যদি ইচ্ছা হয়, মানে যদি ডোমেন হোস্টিং কিনতে চান কিভাবে কিনবেন, হোপফুলি সবাই বুঝতে পেরেছেন, কোনো কোশ্চেন নাই। আচ্ছা, সিলেবাসটা যদি আমরা দেখি, সিলেবাসটা হচ্ছে গিয়ে আমরা যে এই পর্যন্ত আছে ক্লাস 11। জি স্যার, ক্লিয়ার। আচ্ছা, এছাড়াও কিছু টপিক বাকি আছে, সেগুলো হচ্ছে গিয়ে এই যে ডোমেন হোস্টিং কমপ্লিট করলাম, এসইও কমপ্লিট করে দেখাবো। যেমন বাকি আছে আপনার কি, পিক্সেল, ঠিক আছে? এই ফেসবুক পিক্সেলটা হচ্ছে গিয়ে আপনার ওয়েবসাইটের প্রয়োজন, ওয়েবসাইট ছাড়া হচ্ছে গিয়ে এটা দেখানো পসিবল না। দ্যাটস ওয়াই হচ্ছে গিয়ে এটা আমি দেখাই নাই। এটা আমি এই যে ডোমেন হোস্টিং করলাম, এসইও শেষ করে তারপর পিক্সেলের একটা ক্লাস নিব, তাহলে পিক্সেলটা বুঝে যাবেন। আর এক্সামটা নিব হচ্ছে গিয়ে পিক্সেল আর এফ কমার্সটা দুইটা একসাথে দিব। আর এক্সামটা নিব হচ্ছে কি আমি এসইও শেষ করে, ঠিক আছে? আর এআই এর কাজগুলো আমি ফাঁকে ফাঁকে দেখিয়ে দিচ্ছি, এইটা আর এক্সট্রা করে দেখানোর কিছু নাই। তাও যদি মিড জার্নি আছে, আচ্ছা দুই একটা আছে, সেগুলো দেখাবো। এক্সাম তাহলে কি ফেসবুক আর হলো যে এসইও এর উপরে হবে? হ্যাঁ, এক্সামটা হচ্ছে ফেসবুক আর এসইও এর উপরে একবার নিব, ঠিক আছে? এসইও শেষ করে তারপরে হচ্ছে গিয়ে নিব। আর আপনাদের 27 তারিখ থেকে ফাইবার আপওয়ার্কে ক্লাস হবে, ঠিক আছে? 27 তারিখ থেকে ফাইবার। স্যার আমাদের শুক্রবার ডেট দিয়েছে, শুক্রবারে। শুক্রবার থেকে? আচ্ছা, সো ওইটা আপনারা কমিউনিকেট করে নিয়েন, আপনাদের জানিয়ে দেওয়া হবে কবে থেকে কবে। এটা সিরিয়াসলি করেন। স্যার একটা কোশ্চেন ছিল। মার্কেট প্লেসে ক্লাসগুলো সিরিয়াসলি করেন, এবং মার্কেট প্লেসে হচ্ছে সিরিয়াসলি অ্যাকাউন্ট ওপেন করে অ্যাসাইনমেন্ট এগুলো কিন্তু মানে সাথে সাথে করে ফেলতে হবে। এগুলো কিন্তু রেখে দেওয়া যাবে না যে পরে করবো বা এরকম কিছু করা যাবে না, ঠিক আছে? মার্কেট প্লেস যেটাই হোক না কেন সাথে সাথে করে ফেলবেন, এবং জিনিস সাথে সাথে পাওয়ার দাম অ্যাসাইনমেন্ট বা থাকলে যা যা আছে সবকিছু সাবমিট করে ফেলতে হবে। স্যার একটা কোশ্চেন ছিল। জি বলেন। স্যার আমাদের কি ওই যে ইউটিউব এসইও বা ইউটিউব অর্গানিক গ্রোথ আর এই টাইপের কোনো আপনি হুট করে কেটে ধরছেন দেখবেন না। ফেসবুক আর হ্যাঁ, এসইও? ইউটিউবের এই যে আপনাদের সিলেবাস দেখেন, সিলেবাসে সবকিছু দেওয়া আছে। সিলেবাসের ইনস্টাগ্রাম যা যা আছে সবকিছুই পাবেন। কিন্তু কুক আমার ব্যবস্থা করলো, এখন না হলেও এই যে যা যা আছে সবকিছু পাবেন, ইউটিউব, এসইও, গুগল, তারপর আরো যা যা আছে, ঠিক আছে? সবকিছুই পাবেন, সিলেবাসটা দেখেন। আচ্ছা, সো আমরা ডোমেইন সিএমএস মানে ডোমেইন হোস্টিং পারচেজ করা শেষ। তো এখন কি করতে হবে? আমাদের একটা ওয়েবসাইট বানাতে হবে, রাইট? তো ওয়েবসাইট বানাবো কি দিয়ে? সো ওয়েবসাইট যদি আমি বানাতে যাই, ওয়েবসাইটটা বানাতে হয় কি দিয়ে? ওয়েবসাইট হয় হচ্ছে গিয়ে কোডিং করে, মানে মেইনলি হচ্ছে গিয়ে ওয়েবসাইট যদি আমি বানাই তাহলে কি করতে হয়? ডেভেলপাররা কোডিং করে বানায়। সো আমি যদি একটা ওয়েবসাইটে যাই, আমি যদি দেখি ধরেন একটা ওয়েবসাইট আসলে কেমন হয়, আমি যদি ওয়েবসাইটটার ব্যাকগ্রাউন্ড চেক করি দেখতে কেমন হয়। কেটে আসতেছে। স্ক্রিনটা দেখতে পাচ্ছেন? জি স্যার, তবে কথা একটু কেটে কেটে আসতেছে। আচ্ছা, এখন হোপফুলি শুনতে পাচ্ছেন। আমি যদি একটা ওয়েবসাইটে ঢুকি, ধরেন এই যে ওয়ালমার্টে ঢুকলাম, এই ওয়ালমার্টের ওয়েবসাইটটা আসলে ওয়েবসাইটের ব্যাকগ্রাউন্ডে হাজার হাজার লক্ষ লক্ষ কি থাকে, কোডিং থাকে। ডেভেলপার কি করে? ওয়েবসাইট কোডিং করে বানায়। এছাড়া কোডিং ছাড়াও কিছু ওয়ে আছে, মানে কোডিং ছাড়াও বানানো যায়। যদি আমি ওয়েবসাইটের ব্যাকগ্রাউন্ডটা দেখি, রাইট ক্লিক করে যদি আমি ইন্সপেক্ট দেই, তারপর দেখেন সোর্সেস। এই সোর্সেসে কি আছে? লক্ষ লক্ষ কোটি কোটি কোডের মানে
কোড আছে এখানে, যে এইসব কোড, এগুলো হচ্ছে কোডিং ফাইল, ঠিক আছে? আচ্ছা দেখেন, এই যে এগুলো হচ্ছে কি, এগুলো হচ্ছে গিয়ে একটা ওয়েবসাইটের ব্যাকগ্রাউন্ড হচ্ছে গিয়ে এরকম কোড থাকে। সো কোডিং করে ওয়েবসাইট বানাতে হয়, কিন্তু এমনও কিছু ওয়ে আছে যেগুলোতে কি কোডিং ছাড়া একটা সিস্টেম ইউজ করে ওয়েবসাইট বানানো যায়। যেমন এরকম একটা সিস্টেম হচ্ছে গিয়ে সিএমএস। সিএমএস মানে হচ্ছে গিয়ে কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম। তো এরকম অনেক সিএমএস আছে, যেমন কি আছে, ওয়ার্ল্ডের সব থেকে ফেমাস সিএমএস হচ্ছে আপনার ওয়ার্ডপ্রেস। এছাড়া আছে জুমলা, ওপেন কার্ট, লারাভেল, প্রচুর সিএমএস, মানে এগুলোকে সিএমএস ফ্রেমওয়ার্ক বলে, ঠিক আছে? এই প্রচুর সিএমএস ফ্রেমওয়ার্ক আছে। এর মধ্যে ওয়ার্ল্ডের সব থেকে ফেমাস সিএমএস হচ্ছে গিয়ে আপনার ওয়ার্ডপ্রেস। ওয়ার্ডপ্রেস এইটা কাইন্ড অফ উইদাউট কোডিং, ড্র্যাগ এন্ড ড্রপ করে কি করতে পারবেন অতি সহজে, যাদের কোডিং নলেজ নাই তারা খুব সহজে একটা ওয়েবসাইট বানিয়ে ফেলতে পারবেন। সো ডোমেইন হোস্টিং কিনা থাকলে আপনার কি করতে হবে, ডোমেইন হোস্টিং থেকে পারবেন, অথবা আমি ফ্রি কিছু মেথড আপনাদের দেখাই দিব, সেখান থেকেও আপনারা ফ্রিতেও তৈরি করতে পারবেন। তো প্রথমে আমাদের কি করতে হবে, আমাদের ওয়ার্ডপ্রেস মানে ওয়ার্ডপ্রেস, যদি আমাদের ওয়ার্ডপ্রেসে কাজ করতে হয়, ওয়ার্ডপ্রেসটা আমাদের ইনস্টল করতে হবে, ঠিক আছে? মানে আমাদের যদি সিএমএস নিয়ে কাজ করতে হয়, যে কোনো সিএমএস নিয়ে কাজ করি না কেন, সেটা আমাদের আগে থেকে ইনস্টল করতে হবে। ইনস্টল করে উইদাউট কোডিং ড্র্যাগ এন্ড ড্রপ করে আমরা ওয়েবসাইট তৈরি করতে পারবো। সো আগে আমাদের কি করতে হবে, নেম, যেহেতু আমাদের ডোমেইন হোস্টিংটা নেম চিপে কিনা, আমাদের নেম চিপে আমরা আগে লগ ইন করি। সো আমাদের ওয়ার্ডপ্রেসটা ইনস্টল করতে হলে যেতে হবে আপনার সি প্যানেলে, ঠিক আছে? সো সি প্যানেলে কিভাবে যাব, যে ডোমেইনটা আমরা সি প্যানেলে যেতে চাচ্ছি সেটা আমাদের ফার্স্টে নেম চিপের ড্যাশবোর্ডে গিয়ে আইদার আমরা ড্যাশবোর্ড থেকে যেতে পারি, অথবা আমাদের যদি সি প্যানেলের ডাইরেক্ট অ্যাড্রেস থাকে সেখান থেকেও যেতে পারি। তো আমরা ড্যাশবোর্ড থেকেই যাই। সো এখানে গিয়ে ভিউ অল ডোমেইন দেই। বুঝতে পারছি, আছে মাউস প্যাড আছে, মাউস প্যাড আছে নাই? সো এখান থেকে দেখেন, এখানে এটার ড্যাশবোর্ডে গিয়ে আমি ধরেন এইখানে একটা আমার এই ডোমেইনটা নিয়ে কাজ করবো। সো এখান থেকে এই যে দেখেন এখানে সার্ভার একটা সাইন আছে, এখান থেকে কি আছে, গো টু সি প্যানেল।
সো সি এটাতে ক্লিক করলে আমাকে সে সি প্যানেল নিয়ে যাবে, অথবা যদি আমাকে ডোমেইন হোস্টিং কেনার পর আপনারা একটা মেইল পাবেন, ওই মেইলেও কি থাকবে, সি প্যানেলের লিংক এবং আইডি পাসওয়ার্ড থাকবে। বাট এইটা দিয়ে ঢোকা সব থেকে ইজি, এতে আইডি পাসওয়ার্ড কিছুই লাগবে না, ডাইরেক্ট নেমচিপের অ্যাকাউন্ট থেকেই বা হোস্টিং অ্যাকাউন্ট থেকে আপনি অ্যাক্সেস করতে পারবেন। সো এটা হচ্ছে গিয়ে একটা মানে হোস্টিং এর সি প্যানেল, ওয়ার্ল্ডের যে কোনো সি প্যানেল দেখতেই এরকমই হয়, মানে সব এরকমই থাকে। যেমন কমনলি আপনার সফটাকুলাস সব সি প্যানেলই থাকবে, এটার ভিতরে বিশেষ করে সিএমএস গুলো থাকে, ওয়েবসাইট বিল্ডার, নেমচিপ, এসএসএল, মানে প্রত্যেকটা হোস্টিং এর সি প্যানেলই মোরাললেস দেখতে সেমই হয় এবং এই অপশনগুলোই থাকে, ঠিক আছে। সো এখান থেকে আমি অনেকভাবে ওয়ার্ডপ্রেস ইনস্টল করা যায়। আমি এই যে সফটাকুলাস অ্যাপ ইনস্টলার এটাতে ক্লিক করব, ঠিক আছে। সো এখানে দেখেন যেগুলো কথা বলছিল, যেমন কি আছে ওয়ার্ডপ্রেস সবার প্রথম, তারপর কি আছে জুমলা, অ্যাভান্তি কার্ট, পিএইচপি, বিবিএসএমএফ, ডব্লিউএইচএমসিএস, ওপেন রিটেল স্টেট, মাইবিবি, তারপরে লারাভেল, মানে লারাভেলটা অনেক জনপ্রিয়, ঠিক আছে। এছাড়াও প্রচুর সিএমএস এখানে আছে, বাট আমরা ইউজ করব ওয়ার্ডপ্রেস। জুমলাও ভালো, বাট জুমলা একসময় অনেক পপুলার ছিল, এখন খুব একটা পপুলার নাই। বাট জুমলার কিছু আপনার সিকিউরিটি ইস্যুজ আছে, দ্যাটস ওয়াই হচ্ছে গিয়ে জুমলাটা এখন কেউ অনেকে ইউজ করে না, ওয়ার্ডপ্রেসটাই ম্যাক্সিমাম ইউজ করে। আর ওয়ার্ডপ্রেস হচ্ছে গিয়ে অনেক চিপ, মানে একে তো হচ্ছে কোডিং নলেজ ছাড়া এটা এই ওয়েবসাইট তৈরি করতে পারবেন, প্লাস হচ্ছে গিয়ে মানে অনেক সস্তায় বা অনেক সহজে একটা ওয়েবসাইট ওয়ার্ডপ্রেস দিয়ে তৈরি করা যাবে। সো এবং এইটার মার্কেটে প্রচুর ডিমান্ডও রয়েছে, ওয়ার্ডপ্রেসের কাজ মানে এইটার প্রচুর কাজও রয়েছে, ঠিক আছে, প্রচুর কাজও রয়েছে। এটা চাইলে আপনারা মানে এইটার ইন ডিটেইলও শিখতে পারেন। আমি জাস্ট খালি আপনাদের মানে এসইও পার্সপেক্টিভ থেকে যতটুকু লাগে এবং কাস্টমাইজেশন মানে শর্ট টাইমে যতটুকু দেখানো যায়, যেটা ধরেন 1 থেকে 2টা ক্লাসে কোনোভাবেই সম্ভব না, কারণ ওয়ার্ডপ্রেস নিয়ে আমাদের কোরাস ট্রাস্টেই আলাদা একটা কোর্সই আছে, ঠিক আছে, মানে 6 মাসে। আচ্ছা, সো স্যার সাউন্ড নট কামিং, মাইক্রোফোন বন্ধ হয়ে গেছে। মাইক্রোফোন কে অফ করেছেন? নিশ্চয়ই কেউ মাইক্রোফোন মিউট করে দিয়েছেন। আচ্ছা, যেটা বলছিলাম ওয়ার্ডপ্রেস হচ্ছে গিয়ে সবথেকে সহজ, মানে আমাদের কি করতে হবে, ওয়ার্ডপ্রেসটা ইনস্টল করতে হবে। সফটওয়্যার ক্লাসে গিয়ে এইখানে দেখেন এই যে ইনস্টলেশন বা এই যে কি আছে ওয়ার্ডপ্রেসে যে ইনস্টল, এখানে ক্লিক করব, ক্লিক করে এখান থেকে আমার ডোমেইনটা সিলেক্ট করে দিতে হবে, ঠিক আছে। সো আমাদের আপনাদের ডোমেইন এখন আমি বানাই নেই, ডোমেইনটা একটু বানিয়ে আসি। একটা সাবডোমেইন ক্রিয়েট করব, কালকে পড়েছি না সাবডোমেইন, একটা সাবডোমেইন ক্রিয়েট করব। সাবডোমেইন ক্রিয়েট করতে হলে যেতে হবে আপনার এই যে ডোমেইনস, এই যে আমার সাবডোমেইন গুলো এখানে ক্রিয়েট করা আছে। একটা ডোমেইনের আন্ডারে 50টার মতো আপনার সাবডোমেইন ক্রিয়েট করা যায়। একটা মেইন ডোমেইনের আন্ডারে আপনার যে মেইন ডোমেইনটা আছে 50টার মতো সাবডোমেইন আপনি ক্রিয়েট করতে পারবেন। সো সাবডোমেইন ক্রিয়েট করতে হলে ডোমেইনসে এসে দিতে হবে ক্রিয়েট এ নিউ ডোমেইন। সো এখানে আপনার নামটা দেই, এরপরে সাবমিট দেই। আচ্ছা, আমার সাবডোমেইনটা ক্রিয়েট হয়ে গেছে। আচ্ছা, এরপরে আমি কি এরপরে আমরা ওয়ার্ডপ্রেস ম্যানেজারে চলে যাই।
সো কোথায় যাব, এটা মানে কোন টুলটাতে যাবে বলেন তো, নামটা বলেন। স্যার ডোমেইন, সিপ্যানেলের ডোমেইনে। না ডোমেইনে তো ঠিক আছে, কিন্তু আমরা মানে ওয়ার্ডপ্রেস কোথা থেকে ইনস্টল করব? সফটটাকাস অ্যাপস ইনস্টলার। হ্যাঁ, সফটকুলাস অ্যাপস ইনস্টল, এই নামটা সবসময় মনে রাখবেন। মানে আপনি হয়তোবা নেম চিপে এখন আমি দেখাচ্ছি, এটা হয়তোবা আপনি হোস্ট ইঞ্জিনে দেখতে পারেন, এটা হয়তোবা আপনি ব্লু হোস্টে দেখতে পারেন, কিন্তু সব জায়গায় দেখবেন যে একটা এই অপশনটা সব জায়গায় থাকবে, সেটা আপনার খুঁজে বের করে ওইখান থেকে ওয়ার্ডপ্রেসটা ইনস্টল করতে হবে, ঠিক আছে? এই সফটকুলাস অ্যাপ ইনস্টলার এই কথাটা মনে রাখবেন, তাহলেই যে কোনো ডোমেইন হোস্টিং বা যেটা যে সিপ্যানেলে থাকুক না কেন সেখান থেকে আপনি ওয়ার্ডপ্রেসটা খুঁজে পাবেন। আদারওয়াইজ এটা কনফিউজিং মনে হবে, কারণ এখানে প্রচুর অনেক অপশন আছে, এই অপশনগুলো হয়তো আপনারা বুঝতে পারবেন না সবগুলা, এটা ডেভেলপাররা ভালো বুঝে। এখানে সব অপশন অনেকগুলো আছে আমারও বোধগম্যের বাইরে, যেমন এই যে কি মাই এসকিউএল বা পিএইচপি মাই অ্যাডমিন, এগুলো হচ্ছে কি আপনার ডাটাবেজের কাজ। সো ডাটাবেজ অ্যাডমিনরা বা ডেভেলপাররা এগুলো ভালো বুঝে। আমাদের মার্কেটারদের জন্য এটাই হচ্ছে গিয়ে সব থেকে ভালো, মানে সব থেকে সহজ বা বেসিক কিছু কাজ আমরা পারি, বাট অ্যাডভান্স লেভেলের কাজ হচ্ছে গিয়ে এগুলো ডেভেলপারদের কাজ, এগুলোতে আমাদের হাত না দেওয়া, মানে হাত না দেওয়াটাই বেটার। এটা কি হতে পারে, সাইট ব্রেক হয়ে যেতে পারে। যাই হোক, তো আমরা এই সফটওয়্যার ক্লিক করলাম, এই নামটা যা বারবার বলছি মনে রাখবেন। এখান থেকে ওয়ার্ডপ্রেসে ইনস্টল, ওয়ার্ডপ্রেসে ইনস্টল গিয়ে আপনাদের যদি মেইন ডোমেইনটাতে ইনস্টল করতে হয় বা যে ডোমেইনটাতে ইনস্টল করতে চান সেটা সিলেক্ট করতে হবে। যেমন ধরেন আমি আপনাদের জন্য বানিয়েছি কি SKIT 45, আপনাদের ব্যাচ নেম দিয়ে একটা সাবডোমেইন বানিয়েছি, চাইলে এখানে আমি ওয়ার্ডপ্রেস ইনস্টল করতে পারবো। মানে তার মানে বুঝতেই পারছেন যে একটা ডোমেইনের আন্ডারে যে সাবডোমেইন থাকে সে মানে আলাদা আলাদা করে প্রত্যেকটাতেই ওয়েবসাইট বিল্ড করা পসিবল। মেইন ডোমেইনটাতে পসিবল, সাবডোমেইন দিয়েও আলাদা করে পসিবল, হোয়াটএভার। এখানে আর কিছু তেমন একটা কিছু করার নাই, এইগুলো এই অপশনগুলো অ্যাজ ইট ইজ যেমন আছে সেমনই থাক। আচ্ছা, এখানে একটা অপশন, এটা বুঝেন, এটা হচ্ছে অ্যাডমিন ইউজার নেম আর এটা হচ্ছে অ্যাডমিন পাসওয়ার্ড, ঠিক আছে? এই দুইটা জিনিস মানে আপনারা চাইলে নোট করে রাখতে পারেন। এইটা হচ্ছে, এটা কি কাজে লাগে একটু পরে দেখাবো। এটা বেসিক্যালি হচ্ছে WP অ্যাডমিন। আপনার যদি এই ওয়েবসাইটের ব্যাকএন্ডে আপনার ওয়ার্ডপ্রেসের অ্যাডমিনে লগইন করতে চান তাহলে আপনার এই ইউজার নেম এবং এই পাসওয়ার্ডটা লাগবে। আর এখানে একটা মেল দিতে পারেন যদি আপনার মানে বাই চান্স এই অ্যাডমিন পাসওয়ার্ড রিসেট করার প্রয়োজন হয়, তাহলে হচ্ছে গিয়ে আপনার এটা প্রয়োজন হবে। হোয়াটএভার, এখানে আর কিছুই করতে হবে না আপনার। এই যে এই অপশনগুলো টাচ করার দরকার নেই, এখানে দেখেন ইনস্টল বাটন আছে, ইনস্টলে ক্লিক করব। সো কিছুটা সময় নেবে, 1-2 মিনিটের মধ্যে হয়ে যাবে বা তাড়াতাড়ি হতে পারে। সো আমার ওয়ার্ডপ্রেসটা ইনস্টলেশন হয়ে গেছে, ঠিক আছে? দেখেন এই যে এটা কি আছে, যে অ্যাডমিনিস্ট্রেটিভ ইউআরএল, এটা কি, এটা হচ্ছে গিয়ে আপনার ওয়েবসাইটের অ্যাড্রেস /wp-admin, এটাই হচ্ছে গিয়ে আপনার ওয়ার্ডপ্রেসের মেইন অ্যাডমিন প্যানেল বা ড্যাশবোর্ড বলে এটাকে, ঠিক আছে? সো ড্যাশবোর্ডে এখান থেকে ক্লিক করলে লগইন হয়ে যাবে। বাট আপনি যদি কোনো ওয়েবসাইটে দেখেন এটাতে SSL সার্টিফিকেট ইনস্টল করা নাই এখনো বা কনফিগারেশন করা হয়নি, দ্যাটস ওয়াই হচ্ছে কি ওয়ার্নিং সাইন দিচ্ছে, যেটা বলেছিলাম যে নট সিকিউর। আপনার সাইটে যদি এই যে HTTPS নাই, এর জন্য ওয়ার্নিং দিচ্ছে। আপনার সাইটে যদি এরকম HTTPS না থাকে তাহলে হচ্ছে কি এরকম ওয়ার্নিং দিবে। সো বুঝতেই পারছেন। সো এটাই হচ্ছে কি, এটাই হচ্ছে আমার ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ড, WP অ্যাডমিন বলে এটাকে। ওয়েবসাইট অ্যাড্রেস /wp-admin, যে আইডি পাসওয়ার্ডটা দিয়েছেন সেটার থেকে লগইন করতে হবে। আর যদি ডাইরেক্ট cPanel থেকে লগইন করেন আপনার আইডি পাসওয়ার্ডের প্রয়োজন হবে না। আচ্ছা, দেখি তো আমার সাইটটা এখন দেখতে কেমন দেখাচ্ছে। আচ্ছা, নরমাল একটা সাইট দেখাচ্ছে, হ্যালো ওয়ার্ল্ড, একটা ওয়ার্ডপ্রেস ইনস্টল করার পর একটা পোস্ট নরমালি দেওয়া থাকে, নরমাল একটা সাইট দেখাচ্ছে। আচ্ছা, এইটা আসছে কোত্থেকে? এইটাকে, এই যে ওয়েবসাইটের ইন্টারফেস, আমরা যে ওয়েবসাইটের ইন্টারফেসগুলো দেখি এইগুলো যদি চেঞ্জ করতে হয়, আচ্ছা এগুলাকে বলা হচ্ছে থিম।
এগুলাকে বলা হচ্ছে থিম। থিম চেঞ্জ করার সাথে সাথে কি হয়, ওয়েবসাইটের ডিজাইন চেঞ্জ হয়, মানে এক একটা প্রয়োজন অনুযায়ী আবার ওয়েবসাইটের আলাদা আলাদা থিম আছে। যেমন ই কমার্সের জন্য একটা থিম, ব্লগের জন্য একটা থিম, এক প্রকার, মানে এগুলোর মধ্যেও অনেকগুলো টাইপ আছে। ঠিক আছে, ফর এক্সাম্পল আপনার, আপনি যদি থিম নিয়ে কাজ করতে চান, মানে ওয়ার্ডপ্রেসের থিমের সব থেকে বড় মার্কেট প্লেস হচ্ছে আপনার থিম ফরেস্ট। সো এখানে মানে থিম ফরেস্টে কি পাওয়া যায়, মানে ওয়ার্ডপ্রেসের যাবতীয় যত কিছু আছে, মানে থিম, ওয়েবসাইট বানাতে যা যা প্রয়োজন সবকিছুই আছে। আচ্ছা, এখানে লিখে সার্চ করি, ধরেন আম, একটা ই কমার্স থিম দেখতে কেমন হয় সেটা লিখে সার্চ করি, দেখি মানে ই কমার্স আসলে থিম গুলো দেখতে কেমন হয়। আচ্ছা, অ্যাভাডা থিম। আচ্ছা, অ্যাভাডা অনেক পপুলার একটা থিম। এটা প্রাইস কত? এটা প্রাইস হচ্ছে গিয়ে $69, মানে $59। আচ্ছা আচ্ছা, এটা সেল হয়েছে কত দেখেন, মানে 954.2K সেলস, মানে চিন্তা করা যায়, 304K, দা 7, মানে পপুলার। এটাও কিন্তু এক টাইপের বিজনেস। ডেভেলপাররা কি করে, থিম ডেভেলপ করে, এইসব মার্কেট প্লেসে সেল করে, এবং খালি হিসাব করে দেখেন যে কত কত 100 কোটি টাকার তারা থিম সেল করেছে। আচ্ছা, ওলিওর নাম শুনেছেন? ওলিও, জি না স্যার। আচ্ছা, ওলিও হচ্ছে গিয়ে বাংলাদেশের একটা থিম কোম্পানি। ঠিক আছে, আচ্ছা, এই যে এই অফিসটা মানে পূর্বাচলে মানে দিয়েছে, এইটার যে মালিক সে হচ্ছে গিয়ে আপনার একটা ছেলে। উনি আগে ডেভেলপার ছিলেন। উনি হচ্ছে গিয়ে যে জুমলা সিএমএসটা দেখালাম সেটা টেমপ্লেট ডেভেলপমেন্ট করতেন। ঠিক আছে, টেমপ্লেট সেল করতেন। সো টেমপ্লেট সেল করতে করতে সে বাংলাদেশে এই কোম্পানিটা বানিয়ে ফেলেছে। সো এটা নিয়ে প্রচুর হাইপ ছিল মাঝখানে, সবাই দেখে ওলিওর অফিসে গিয়ে সেলফি তুলছে। এই যে উনি, ঠিক আছে, উনি আগে ডেভেলপার ছিলেন, উনি আগে জুমলার টেমপ্লেট সেল করতেন। সো চিন্তা করেন মানে কত কত কোটি টাকার সেল হলে উনি এরকম একটা অফিস দিতে পারেন বাংলাদেশে। এখন জুমলাই তাকে মানে স্পন্সর করে অফিসের টাকা দিয়েছে, সে মানে বাংলাদেশে অফিস দিয়েছে। এটা যদি ধরেন আপনার $69 হয়, এটা দিয়ে গুণ দেন কত টাকা হয়, সেটাকে আবার মানে 115 টাকা এখন ডলারের দাম, সেটা দিয়ে গুণ দিয়েন, মানে কয়েকশো কোটি টাকা হবে খালি থিম সেল করে ইনকাম করেছে। আচ্ছা, হোয়াট এভার। সো ধরেন আমি অ্যাভারাতে ক্লিক করি। আচ্ছা, লাইভ প্রিভিউ দেখি এটা, থিমটা আসলে দেখতে কেমন। অ্যাভারা অনেক পপুলার একটা থিম। অ্যাভারা আছে, তারপরে আপনার অ্যাস্ট্রা আছে।
দেখেন এই থিমটা হচ্ছে দেখতে এরকম। আপনি যদি এই থিমটা কিনে আপনার ওয়েবসাইটে ইনস্টল করেন তাহলে দেখতে এরকম হবে, এবং আপনার প্রয়োজন অনুযায়ী আপনি কি করবেন, আপনি খালি কাস্টমাইজ করবেন, যেমন এই যে টেক্সটগুলা ছবিগুলা যা যা আছে এগুলা পরে চেঞ্জ করে নেবেন, ঠিক আছে। ওয়ার্ডপ্রেসের আরেকটা মানে আরেকটা কাজ যদি শিখতে পারেন তাহলে আর কিছুই লাগে না, সেটা হচ্ছে এলিমেন্টর। এলিমেন্টরের কাজ যদি শিখতে পারেন যে কোনো ওয়ার্ল্ডের যে কোনো ওয়েবসাইট যে কোনো কিছু বানাতে পারবেন, মানে যেই ওয়েবসাইটই দেখ না কেন আপনি আপনি এলিমেন্টর দিয়ে বানিয়ে দিতে পারবেন। আচ্ছা, এখন এই থিমটা আমরা কিভাবে চেঞ্জ করব? থিমটা কয়েকভাবে চেঞ্জ করা যায়, যেমন আমি সব থেকে আপনাদের ইজি ওয়েটা দেখাই। আপনাদের যেতে হবে ড্যাশবোর্ড, ড্যাশবোর্ড থেকে যে অ্যাপিয়ারেন্স, অ্যাপিয়ারেন্স থেকে থিমস। আচ্ছা, কারেন্টলি হচ্ছে কি আমার এই থিমটা ইনস্টল করা আছে, খুবই সিম্পল একটা থিম। যেমন থিম দুই প্রকার হয়, একটা হচ্ছে কি আপনার ফ্রি থিম, আর একটা কি এগুলা কি, এগুলা হচ্ছে গিয়ে যেটা দেখালাম থিম ফরেস্টে, সেটা হচ্ছে কি আপনার পেইড থিম। সেখানে একটা ফ্রি বেসিক থিম ইনস্টল করা আছে, এটার নাম কি আছে, এক্সটেন্ডেবল। আচ্ছা, খুবই সিম্পল একটা থিম, অত মানে গর্জিয়াস কিছু না। আচ্ছা, সো এখান থেকে থিম অ্যাড করতে হলে কি করতে হবে, অ্যাপিয়ারেন্স থেকে থিমসে গিয়ে অ্যাড নিউ থিম। সো এখানে প্রচুর পেইড এবং ফ্রি থিম আছে। সো আমরা ইনস্টল করবো হচ্ছে গিয়ে এই অ্যাস্ট্রা থিম, ঠিক আছে। এই অ্যাস্ট্রা থিমটা আমরা ইনস্টল করবো। এই অ্যাস্ট্রা এমন একটা থিম যেটার ভিতরে আবার অনেক টাইপের থিম থাকে, যেমন আপনি একটার ভিতরেই সব থিম পেয়ে যাবেন, ই কমার্স বলেন, ব্লগ বলেন, যাবতীয় সবকিছু ফ্রিতেও অনেক সুন্দর সুন্দর থিম এতে পাওয়া যায়। সো আমরা এখান থেকেও ডাইরেক্ট ইনস্টল করতে পারি, অথবা যদি এখানে খুঁজে না পাই এখানে এখানে টাইপ করবো, এখানে লিখে টাইপ করি অ্যাস্ট্রা। এই যে অ্যাস্ট্রা থিমটা এখানে চলে আসছে, যদি এখানে না পান এখান থেকে ইনস্টল করতে পারবেন। সো এখানে ক্লিক করবেন ইনস্টল, ইনস্টলের পরে অ্যাক্টিভেট। আচ্ছা, আমার ইনস্টল হয়ে গেছে। এরপর দেখেন এখানে কি বলছে, এই যে স্টার্টার টেমপ্লেট, যেটা বললাম যে এটার ভিতরে অনেকগুলো সাইট আছে একসাথে, যেমন প্রচুর মানে এটার ভিতরে ই কমার্সও পাবেন, ব্লগও পাবেন, নিউজ পেপারও পাবেন, বা রেস্টুরেন্ট সাইটও পাবেন, সবকিছু পাবেন। সো ইনস্টল স্টার্টার টেমপ্লেটে আমাদের ক্লিক করতে হবে। আচ্ছা, এখানে দুইটা অপশন পাবেন, একটা এআই ওয়েবসাইট বিল্ডার, এটা না, ক্লাসিক স্টার্টার টেমপ্লেট, এটাতে ক্লিক করবেন, ঠিক আছে। বিল্ড উইথ টেমপ্লেটস, যেটা বলেছিলাম আমরা অবশ্যই অনেক, এগুলাকে বলা হচ্ছে পেজ বিল্ডার। অনেক টাইপের পেজ বিল্ডারই আছে, যেমন বিভার আছে, ব্লক এডিটর আছে, বাট ওয়ার্ল্ডের সব থেকে ফেমাস এখন এবং সব থেকে ইজিয়েস্ট পেজ বিল্ডার হচ্ছে এই এলিমেন্টর। এই এলিমেন্টরটা আমরা ইনস্টল করব। আচ্ছা, আমাদের টেমপ্লেটটা মানে ইনস্টল হয়ে গেছে। আচ্ছা, এখন দেখি যে আমাদের সাইটটা দেখতে কেমন লাগছে।
আচ্ছা এইখান থেকে কি বলছে, গেট এসেনশিয়াল। আচ্ছা এইখানে আপনি ফ্রি অপশনও পাবেন, পেইড অপশনও পাবেন, ঠিক আছে। আচ্ছা এখান থেকে আপাতত এক্সিট করি, এক্সিট করে আমাদের থিমটা কাস্টমাইজ করে পাবলিশ করতে হবে। অ্যাস্ট্রা কাস্টমাইজে যাই, এই দেখেন আগে এই অপশনটা ছিল না, থিমটা ইনস্টল করার পরে এই অপশনটা চলে আসছে। সো যত অপশন যত কিছু ইনস্টল করবেন এই ড্যাশবোর্ডে চলে আসবে, কোথাও না কোথাও পাবেন, ঠিক আছে। সো আপাতত এখানে তেমন কিছু একটা করার দরকার নেই, এখান থেকে জাস্ট খালি আমি পাবলিশ করে দিব। আমার সাইটটা দেখতে হবে এরকম, এখান থেকে পাবলিশ করে দিব, পাবলিশ করে কেটে দিব, এখান থেকে ক্লোজ করে দিব। সো এখন দেখি আমার সাইটটা কেমন লাগছে দেখতে। দেখেন আমার অ্যাস্ট্রা থিমটা ইনস্টল হয়ে গেছে। এটা হচ্ছে অ্যাস্ট্রার বেসিক থিম, মানে বেসিক থিমটা দেখতে এরকম হয়, ঠিক আছে। আমার সাইট তার মানে কি, একটা ওয়েবসাইট বানাতে আমার কতক্ষণ লাগলো? 5 মিনিট। 5 মিনিটে আপনি চাইলে একটা ওয়েবসাইট বানায়, মানে ওয়ার্ডপ্রেস দিয়ে তৈরি করে ফেলা পসিবল। হ্যাঁ, থিম ইনস্টল করতে বেশি সময় লাগে না, বাট সময় যেটা লাগবে সেটা হচ্ছে আপনার পেজগুলোকে কাস্টমাইজেশন করতে। যেমন ধরেন এখানে আপনার লেখা, ছবি, কন্টেন্ট সবকিছু ডিজাইন সুন্দর করে করতে সেটা সময় প্রয়োজন, বাট একটা ওয়েবসাইট একটা থিম ইনস্টল করতে 5 থেকে 10 মিনিটের বেশি সময় লাগে না। আচ্ছা, তো অ্যাস্ট্রা থিমটা আমরা ইনস্টল করে ফেললাম। সো আমরা এখন এখান থেকে একটা টেমপ্লেট ইনস্টল করি। সো এক্সপ্লোর টেমপ্লেট, এই অপশনতে ক্লিক করি। আপু আমি একটু মিটিং এ ঢুকছি, মিটিং শেষ করে আসতেছি। আমি নিচে নতুন লাগে একটু মিটিং এ ঢুকছি, আমি টিমে, হ্যাঁ অনলাইনে করছি। তারপর একটা 20 মিনিট 20 মিনিট। আচ্ছা আপু আমাকে মাত্র আমি মিটিং এ জয়েন করলাম, কতক্ষণ লাগবে এটাও আমি জানি না। হ্যাঁ আপু আমি আসবো পরশুদিন আসবো। হ্যাঁ ওকে আপু। বুধবারও না, বৃহস্পতিবার বুধবারে আসবো। জি আপু, জি। আচ্ছা আপু। আচ্ছা, সো এই যে দেখেন এখানে টেমপ্লেট গুলো সব টাইপের টেমপ্লেট এখানে আছে। সো যেটা প্রয়োজন সেটা এখান থেকে নিতে পারেন, যে আপনার এজেন্সি, রেস্টুরেন্ট, লোকাল বিজনেস, তার পার্সোনাল কেয়ার, প্রফেশনাল, মানে সব টাইপের এখানে আছে, বা এখানে সার্চ করতে পারেন। তো আমরা এই বেসিক একটা টেমপ্লেট আপাতত নেই, এই নেচার টেমপ্লেটটা সিলেক্ট করে এবং এডিট করে শিখি, ঠিক আছে। এটাতে ক্লিক করি। ক্লাসে লোকাল বিজনেসের একটা টেমপ্লেট নেন। বুঝতে পারিনি। স্যার লোকাল বিজনেসের একটা টেমপ্লেট নেন, লোকাল বিজনেস। আচ্ছা আপাতত ওই বেসিক, আচ্ছা লোকাল বিজনেস নিব। জি স্যার, একটু লোকাল বিজনেসটা নেন। আচ্ছা নিলাম, একটা রেস্টুরেন্টের টেমপ্লেট নিতে হবে। হ্যাঁ ভাই শুনতে পাচ্ছি। এই কোনটা সাইন
নেট অনেক সমস্যা, নেট স্লো। আচ্ছা, যেগুলো ফ্রি প্রিমিয়াম লেখা সেগুলো কি করতে হবে? সেগুলো টাকা দিয়ে নিতে হবে, বাট ফ্রি গুলো আমি ইউজ করতে পারবো যেগুলো প্রিমিয়াম লেখা নাই। আচ্ছা, এই থিমটা নেই, ঠিক আছে, এই থিমটা নেই, এই থিমটা নিয়ে কাজ করি, ক্লিক করি, এরপরে কন্টিনিউ দেই। এখানে আপনার নিজের সম্পর্কে দিতে হবে, ফার্স্ট নেম লাস্ট নেম দিতে হবে। আচ্ছা, সো এই জিনিসগুলো দিয়ে দিবেন, এই জিনিসগুলো দিয়ে তারপর কি সাবমিট এন্ড বিল ভাই শুনতে পাচ্ছেন? মাই ওয়েবসাইট। হ্যাঁ ভাই শোনা যায়, হ্যাঁ শোনা যায় ভাই, আপনি কি শুনতে পারেন আমাকে? ভাই রিচেক কিন্তু করে ফেলছি, হ্যাঁ আমি দেখছি, কিন্তু আমি সুবিধা যখন আগেই করে রাখছি। এখানে আছে ইমেলটা দিতে হবে। আচ্ছা, একটু সময় নিবে এটা, একটু পিছিয়ে পড়ো। ওয়ান ওই একটু পিছিয়ে পড়ো না দোস্ত, আমার ক্লাস নিতে পারতেছি না। আচ্ছা ভাই আমি আরেকবার রিচেক দিব, এমনি আমি ঠিক করছি, একটা দুইটাতে একটু সমস্যা থাকতে পারে। সো এটা একটু সময় নেবে, থিমটা আমি দিয়েছি, ইনস্টল হচ্ছে, থিমটা ইনস্টল করতে একটু সময় মানে সময় নেবে। জি আচ্ছা আচ্ছা, নেটের সমস্যা করতেছে। ভাই আপনি আমাকে একটু, ভাই আপনি আমাকে কাইন্ডলি একটু, আমি আপনাকে বলি যে টিম ওয়াইজ মেন্টর ওয়াইজটা আপনি একটু আসেন এবং এসে আমাকে একটু দেখান জিনিসটা, ঠিক আছে? আমি এই জিনিসটা বুঝছি, মার্কেটে বুঝে অনেকটা ঠিক করছি, আপনি খেয়াল করে দেখবেন একটা দুটো হয়তো সমস্যা আছে। হ্যাঁ, এইটা আমি কিভাবে ঠিক করবো এটা আমি আসলে বুঝতেছি না। টিম টিম ওয়াইজ তো অলরেডি প্রিপেয়ার করা আছে দেখতেছি, তারা আর কি প্রিপেয়ার করবে বুঝলাম না। ফরম্যাট আছে। জি আচ্ছা, বুঝতে পারছি, বুঝতে পারছি। আচ্ছা, আমাদের ওয়েবসাইটে তৈরি হয়ে গেছে। আম, আমি আপনাকে যেটা কংগ্রাচুলেশন করা মেসেজ আছে দিচ্ছে। জানুয়ারি থেকে ওইগুলোই করতে থাকি আপাতত। দেন হচ্ছে কি দেখি আমাদের ওয়েবসাইটটা এখন কেমন দেখা যাচ্ছে। কেন আপনি বলেন। সো যে থিমটা ইনস্টল করেছিলাম সেটা আমার ইনস্টল হয়ে গেছে, ঠিক আছে। সো এটাকে এডিট করতে কি লাগবে আমাদের, আমরা এই যে এলিমেন্টার দিয়ে আমরা এখন চাইলে এডিট করতে পারবো। আচ্ছা, আমরা একটু হ্যাঁ, ওয়েবসাইটের জানুয়ারিতে স্ট্রাকচারটা বুঝে কিন্তু আসি, মেইন ওয়ার্ডপ্রেসের পারপাস ড্যাশবোর্ড। আছে, টিম ওয়াইজ দেখেন আছে হচ্ছে এ পর্যন্ত। আচ্ছা আমার জাস্ট আপডেট করতে হবে, কিন্তু ওই আমি ক্লাস নিতে পারতেছি না, আমার জাস্ট আপডেট করতে হবে। শোনায় হ্যাঁ, আমি ক্লাস নিতে পারতেছি না। বুঝতে পারছি। ঠিক আছে, ঠিক আছে। কন্টেস্টে তো আমি বলছি যে আমি তো পোস্ট করে দিচ্ছি 30 তারিখ পর্যন্ত বানানো হয়েছে। আচ্ছা, এটা এখন কি করতে হবে, আমার এডিট করতে হবে। আমাদের ওয়ার্ডপ্রেসে কাজ করতে হলে এটার স্ট্রাকচারটা
বোঝাটা খুবই ইম্পর্টেন্ট যে কোথায় কোন কি মানে কোথায় মেনু আছে, কোথায় থিম আছে, কোথায় প্লাগইন আছে, এই জিনিসগুলো আমাদের বুঝতে হবে এবং সেখান থেকে গিয়ে গিয়ে এডিট করতে হবে। যেমন ফর এক্সাম্পল যদি আমরা ওয়ার্ডপ্রেসের এই মেনুগুলো চেঞ্জ করতে চাই, মেনুগুলো কোথায় আছে, আমাদের যেতে হবে হচ্ছে গিয়ে ড্যাশবোর্ডে। ঠিক আছে, ড্যাশবোর্ডে যাব, বা ড্যাশবোর্ডে যদি থাকি ড্যাশবোর্ডে যাব, গিয়ে এখান থেকে অ্যাপিয়ারেন্সে গিয়ে দেখেন আপনার আছে হচ্ছে গিয়ে মেনুস। সো এখানে দেখেন মেনুগুলা আপনার কি কি আছে মেনু, এখানে হোম আছে, দুইটা মেনু, রিভিউ রিভিউ মানে এগুলো সব ডাবল ডাবল করে পেজ আছে এখানে। ঠিক আছে, সো চাইলে আমি এখান থেকে ধরেন একটা একটা করে ডিলিট করে দিতে পারি, রিমুভ করে দিতে পারি, যেটা আমার প্রয়োজন নাই। ঠিক আছে, আচ্ছা এখন যদি আপনি মেনুতে অ্যাড করতে চান, এখানে অনেক কয়েক ধরনের আপনি ইয়া পাবেন, যেমন রিসেন্ট পোস্ট পাবেন, তারপরে পেজ পাবেন, তারপরে যদি চান যে কাস্টম লিংক দিয়ে আপনি মেনু তৈরি করবেন সেটাও পাবেন, এবং ক্যাটাগরিও কি করা যাবে, ক্যাটাগরিগুলো আপনি কি করতে পারবেন এখানে অ্যাড করতে পারবেন। সো এখানে দেখেন আমি মোস্ট রিসেন্ট বা ভিউ অল দিলে সবকিছু একসাথে দেখা যাবে, যে সব পেজগুলা ওয়েবসাইটে যতগুলো পেজ আছে সবগুলা, তারপরে পোস্টগুলা এখানে শো করবে ভিউ অল দিলে। আচ্ছা সাপোজ ধরেন আমি এই পেজটা, হোম পেজটা, এটা আমি রিমুভ করে দিলাম, ধরেন আমি এটা রিমুভ করে দিলাম। হোম পেজটা যদি আমি এখানে অ্যাড করতে চাই, এটা আমি কি করব, সিলেক্ট করব, সিলেক্ট করে তারপরে এখানে কি দিব, অ্যাড টু মেনু। এই যে হোম পেজটা চলে আসে, এটাকে কি করতে পারেন আপনি, রিঅ্যারেঞ্জ করতে পারেন। রিঅ্যারেঞ্জ করতে হলে এই যে উপরে নিয়ে যাবেন। ঠিক আছে, ধরেন আপনি ড্রপ ডাউন করতে যাচ্ছেন যে হোম মেনুটার আন্ডারে, বা এই যে অ্যাবাউট এর নিচে হচ্ছে গিয়ে আপনার কন্টাক্ট আসতে থাকবে। সো এটা কি করবেন, একটু টান দিয়ে সরাই দিতে হবে, সরাই দিতে হবে। তারপরে কি, তারপরে সেভ মেনু দেই, দেখি আমার সাইটে এটা কি ইমপ্যাক্ট করেছে। দেখেন আমার মেনুগুলো চেঞ্জ হয়ে গেছে। এখানে আমি যদি কন্টাক্টটা আন্ডারে দিয়েছি, যে এটার উপরে মাউস দিলে কন্টাক্টে আসছে। সো এইভাবে চাইলে আমরা মেনু অ্যাড করতে পারবো। বা পোস্ট যদি হয়, পোস্টগুলো আমাদের একটাই পোস্ট আছে মাত্র, এখান থেকে অ্যাড করতে পারবো। পোস্ট যদি করি আমরা, ব্লগ পোস্ট বলতে হচ্ছে আমি ব্লগ পোস্টকে বোঝাচ্ছি এখানে। ঠিক আছে, ব্লগ যদি পাবলিশ করে থাকি, অথবা একদমই যদি নতুন কোনো মেনু ক্রিয়েট করতে চাই, এখানে দেখেন ক্রিয়েট এ নিউ মেনু অপশনটা আছে। সেখানে একটা মেনুর নেম দিবেন, ধরেন দিলাম মেইন। আচ্ছা এইটা এখানে দেখেন যে পেজের লোকেশনটা কোথায় থাকবে, অটোমেটিক্যালি অ্যাড নিউ টপ লেভেল পেজেস টু দিস মেনু, এটা সিলেক্ট করে দেবেন। ঠিক আছে, তারপরে ডিসপ্লে লোকেশন অবশ্যই প্রাইমারি মেনুটা অবশ্যই আপনার মেইন মেনু। ঠিক আছে, এরপরে দিয়ে হচ্ছে ক্রিয়েট মেনু। সো এখান থেকে কি করতে পারবো, আমরা চাইলে আমি পেজ অ্যাড করতে পারবো, বা যে অপশনগুলো আমরা অ্যাড করতে চাচ্ছি সেগুলো অ্যাড করতে হবে। যেমন এখানে কি আছে, হোম পেজ, মেনু নিলাম একটা, কন্টাক্ট, রিভিউজ, অ্যাবাউট, এই ধরেন এই অপশনগুলো এখান থেকে সিলেক্ট করলাম। ধরেন পোস্ট দেওয়ার দরকার নেই, কাস্টম লিঙ্ক একটা দেই। আমি যদি চাই যে ধরেন একটা এক্সটার্নাল পেজ দিব, অথবা একটা লিঙ্ক হিসেবে দিব, বা এক্সটার্নাল লিঙ্ক থাকবে আমার পেজে। আচ্ছা
কেউ ক্লিক করলে এই পেজটা দেখবে। ভাই কি আমি আন্দাজে বসাবো? আচ্ছা আচ্ছা, দেখে বুঝা গেলে আমি বসাই দেবো। লিংকটা বসায় দিলাম, এখানে দিলাম ধরেন রানিং বা দিলাম শুধু শু। আমি তাহলে যে এই কথা বলি সামনের সাথে আরেকটা। সো এটা দিয়ে অ্যাক্টিভ মেনু বলেন ভাই কবে বলবো? শু চলে আসছে। পেজেস যেগুলো দিয়েছে সিলেক্ট করলাম সেগুলো অ্যাক্টিভ মেনু দেই, যেমন হোমটা আমি উঠে দিই, মেনু টাকা তো বেশি না, কালেকশন তো মেনু আন্ডারে ধরলাম অ্যাবাউট, আচ্ছা কন্টাক্ট আছে নিচে ধরেন এই পেজটা দিলাম বা এই অপশনটা দিলাম, এরপর ওকে দিই সেভ মেনু দিই। আচ্ছা এরপর ভাই আমি লাস্ট এর মধ্যে করিনি, ছিলাম আজকে আসলাম, এর মধ্যে আমি কোনো আপডেট। আচ্ছা দেখেন আমার মেনুটা ক্রিয়েট হয়ে গেছে, ঠিক আছে, হোম মেনু। সো এইভাবে কি করতে পারবেন, এইভাবে হ্যাঁ ওইভাবে করব, মনে আছে। এইভাবে করে আপনি মেনুটা চেঞ্জ করতে পারেন। আচ্ছা এরপরে এই যে এই পেজগুলো যে আসছে, এই পেজগুলো কোত্থেকে আসছে, এই যে এখানে দেখেন অপশন আছে পেজেস, পেজেস থেকে অল পেজেস, চলে যাস, আমি উপরে যাই। হ্যাঁ উপরে যাও উপরে যাও, আমি তো একটা ক্লাস নিতে পারতেছি না, ওগুলা গোলায় ফেলতেছি। তো বুঝতে পারছি না, আমি তো চলে যাবো না। ওকে দোস্ত, তোর তো পাঠিয়ে দিচ্ছি, পাইছিস তো? হ্যাঁ ওকে আমি তো পাঠাচ্ছি। ওকে দোস্ত, থ্যাংক ইউ। আচ্ছা সো এই যে পেজগুলো আমরা দেখতে পাচ্ছি, এই পেজগুলো হচ্ছে কি এই পেজেসের আন্ডারে আছে, ঠিক আছে। এই যে হোম পেজ, মেনু বা যত রকম থিমের সাথে এক একটা থিম, মানে এইটা এক একটা থিম হচ্ছে কি এক এক রকম হয়, মানে সবকিছুর মানে সব থিমের মানে সব কাস্টমাইজেশন কিন্তু একরকম না, এক একটা থিমে এক এক রকম হয়, এক এক রকম থিমের সাথে এক এক রকম আপনার ডিজাইন এবং পেজ এটার সাথে আসে, ঠিক আছে। যেমন এইটাতে আমার কি করতে হয়েছে, স্টার্টার টেমপ্লেট গুলো ইনস্টল করতে হয়েছে। অন্য থিমে কি করতে হয়, অন্য থিম যদি ধরেন আমি থিম ফরস থেকে যদি একটা থিম আমি ইনস্টল করি, ওইখান থেকে আমার ডেমো ইম্পোর্ট করতে হয়, ওইটার প্রসেসটা আলাদা, সেটা হয়তো আমি সময় পেলে একদিন দেখাবো, বাট আপাতত দেখাচ্ছি না। সো এরপর এটা থাকে পোস্ট, পোস্টের আন্ডার যদি যেসব ব্লগ পোস্ট থাকে সেসব ব্লগ পোস্ট এখানে দেখতে পারবেন, ঠিক আছে। এই ব্লগ পোস্ট গুলা এখানে দেখতে পারবেন। আচ্ছা আর মিডিয়াতে থাকে হচ্ছে মিডিয়া লাইব্রেরি, যে ছবিগুলা, এই যে ছবি টবি যা যা আছে সবকিছু এই মিডিয়া অপশনের ভিতরে থাকে, ঠিক আছে। মিডিয়াতে যদি আমি যাই, এখান থেকে চাইলে পিসি থেকে আপলোড করতে পারবেন। আর থিমের সাথে বিল্ট ইন যেগুলা আছে, আপনি যদি ওয়েবসাইট কাস্টমাইজ করতে চান তাহলে হচ্ছে কি নিজের ছবি দিয়ে তারপর কি করবেন, কাস্টমাইজ করবেন। আর এগুলো হচ্ছে কি ওয়েবসাইটের টেমপ্লেটের সাথে আসছে, ঠিক আছে। সেটাই হচ্ছে মিডিয়া লাইব্রেরির কাজ। আচ্ছা এখন এসইওর জন্য মোস্ট ইম্পর্টেন্ট কাজ হচ্ছে গিয়ে ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট বানানোর সাথে সাথে এটা কি অবস্থা আছে, পাবলিশ অবস্থায় আছে না। বাট আমরা কি করেছি, আমরা কি কোনো কি কন্টেন্ট দিয়েছি, বা এখানে কি আমাদের কোনো কন্টেন্ট কি আছে? এগুলো তো আমাদের কন্টেন্ট, এগুলো তো কি কন্টেন্ট, এগুলো হচ্ছে ডেমো কন্টেন্ট। সো এসইও পার্সপেক্টিভ থেকে এই সাইট যদি আমাদের ইন্ডেক্স করে তাহলে কি কোনো লাভ আছে, প্রফিটেবল বা প্রফিট আছে, প্রফিট হবে? এই সাইটটা ইন্ডেক্স করে আমাদের কোনো কি প্রফিট আছে বা লাভ আছে বলো তো? সাইটটা কখন ইন্ডেক্স করতে হবে? দেখেন আমাদের কন্টেন্ট ইন করবে এটার মধ্যে। আচ্ছা যখন আমাদের সাইটটা রেডি হয়ে যাবে, যখন আমরা সাইটটা রেডি করে ফেলবো, ডিজাইন সব ডান করে ফেলবো, এই ডেমো সাইট কি গুগলে দেখি আমার লাভ আছে? বা ডেমো সাইট যদি ইন্ডেক্সও করে এটা কোনো র্যাঙ্কে আসবে বা র্যাঙ্ক দিবে? এটা র্যাঙ্ক
তো দিবেই না, প্লাস হচ্ছে গিয়ে বরঞ্চ গুগল যদি এটা ইন্ডেক্স করে মানে এটা একটা ব্যাড ইমপ্রেশন বা দেখা যাবে যে কপি কন্টেন্ট কি করে ফেলছে, ইন্ডেক্স করে ফেলছে। সো এটা ফার্স্ট অফ অল কি মানে সাইট বিল্ড না করা পর্যন্ত আমাদের ইন্ডেক্সিংটা আটকিয়ে রাখতে হবে বা ডিসকারেজ করতে হবে, ঠিক আছে? ইন্ডেক্সিংটা ডিসকারেজ করতে হবে। সো ফার্স্ট আমাদের ওয়েবসাইট বা থিম ইনস্টল করে বা ওয়ার্ডপ্রেস ইনস্টল করে প্রথম কাজ হবে হচ্ছে গিয়ে এগুলা এই সেটিংগুলো ঠিক করা। সো এখানে আমাদের কি করতে হবে, আমাদের ড্যাশবোর্ডে যেতে হবে। ড্যাশবোর্ডে গিয়ে এখানে আছে হচ্ছে গিয়ে সেটিংস থেকে এই টুলগুলোর ভিতরেই এই অপশনগুলো আছে। আচ্ছা, আরেকটা জিনিস খুব ইম্পর্টেন্ট, যেটা হচ্ছে গিয়ে লিঙ্কিং স্ট্রাকচারটা ফার্স্টেই সেট করে ফেলতে হবে। কারণ কি, কারণ হচ্ছে কি আমি যখন এসইও শুরু করে দিব এবং পেজগুলা লিঙ্কগুলো ইন্ডেক্স হয়ে যাবে, তখন যদি আমি সেগুলো চেঞ্জ করি তাহলে আমার পুরো এসইওটাই ব্রেকডাউন করবে এবং তখন কি পাবে, খালি 404 এরর পাবে, পেজগুলো আর খুঁজে পাবে না। সো মানে প্রথমেই আমাদের যেটা করতে হবে সার্চ ইঞ্জিন ডিসকারেজ করতে হবে। যত মানে সার্চ ইঞ্জিন ডিসকারেজ করতে হবে হচ্ছে গিয়ে কারণ হচ্ছে গিয়ে এটা তাহলে তো কখন লাইভ করবো, যখন আমাদের সাইটটা বিল্ড করা হয়ে যাবে এবং কিছু কন্টেন্ট যখন আমরা দিয়ে দিব। আর সেকেন্ড হলো হচ্ছে কি আমার যখন আমি লিঙ্ক স্ট্রাকচারটা ঠিক করে দিব, এছাড়া মানে কিছু সেটিং আছে সেগুলো করে দিতে হবে, ফার্স্টেই করে দিতে হবে। সো এখান থেকে এই যে সেটিংস থেকে দেখে জেনারেলে কি আছে, জেনারেলে তেমন কিছুই নাই। আচ্ছা, জেনারেলি আপনার সাইটের নামটা আছে, ট্যাগলাইন আছে, আপনার ওয়ার্ডপ্রেস ইউআরএল অ্যাড্রেস এগুলো দেওয়া আছে, এখানে তেমন কিছুই নাই। ডেট ফরম্যাট, টাইম ফরম্যাট এগুলো আছে। সবকিছু যদি কিছু চেঞ্জ করেন তাহলে হচ্ছে কি এখানে সেভ চেঞ্জেস দিবেন। এরপরে কি আছে, রাইটিং। এখানে মেইল সার্ভার, এখানেও ইম্পর্টেন্ট কিছু নাই। এই যে রিডিংটা ইম্পর্টেন্ট। আমি যে কথাটা বলছিলাম, আপনি যদি সার্চ ইঞ্জিন ডিসকারেজ করতে হয় এবং সাপোজ ধরেন আপনি কোন পেজটা হোমে দিবেন, কোন পেজটা এই যে হোম পেজটা যে আছে, কোন পেজটা আপনার ব্লগ পোস্ট হবে, পোস্ট পেজ হবে, এখান থেকে রিডিং থেকে সিলেক্ট করতে হয়। যেমন হোম পেজ আছে হোম, এন্ড ব্লগ পেজ কোনটা দিব? আচ্ছা, ব্লগ পেজ এখনো ক্রিয়েট করা নাই, সো ব্লগ পেজ আবার যদি দিলাম না, হোম পেজটা এখান থেকে সিলেক্ট করে দিবেন কোনটা দিবেন। আচ্ছা, ব্লগ পোস্ট কয়টা দেখাবে এগুলো দিলাম। এই যে তারপরে যে মোস্ট ইম্পর্টেন্ট অপশনটা সেটা হচ্ছে কি যে ডিসকারেজ সার্চ ইঞ্জিনস ফ্রম ইন্ডেক্সিং দিস সাইট। এইটা অবশ্যই আমার ডিসকারেজ করে দিতে হবে। তো কবে পর্যন্ত? যতদিন পর্যন্ত আমার সাইটটা বিল্ড না হয়। এটা আমি বারবার বলছি, এইটা মনে রেখে অবশ্যই ডিসকারেজ করে দিবেন। এবং সাইটের কাজ হয়ে গেলে এটা অবশ্যই ওপেন করে দিবেন, কারণ এইটা অনেক বড় একটা ইস্যু। মানে এরকম আমি অনেক ক্লায়েন্ট পেয়েছি যারা কি বলে, মানে প্রবলেম নিয়ে আসে, তারা কি বলে যে আমি সবকিছু করছি, আর্টিকেল দিয়েছি, সবকিছু করছি, কিন্তু আমার সাইট তো ইন্ডেক্স হয় না, সাইট ডিজাইন করেছি, সাইট ইন্ডেক্স হয় না। তো পরে গিয়ে দেখি যে তারা এইখানে একটা টিক মার্ক দিয়ে রাখছে, যেটা হচ্ছে সার্চ ইঞ্জিনকে তারা ঢুকতেই দিচ্ছে না সাইটে, মানে ডিসকারেজ করেছে। সো এটা টিক মার্ক দিয়ে সেভ চেঞ্জেস দিয়ে বলি যাও এবার তোমার প্রবলেম সলভ হয়ে গেছে, এবার সাইট ইন্ডেক্স হবে। মানে ভাবটা এরকম নেই যে অনেক বড় একটা কাজ তাকে আমি করে দিয়েছি, এরপরে সাইট ইন্ডেক্স হয়ে যায়, সেও খুশি হয়ে যায়, ঠিক আছে? সো এটা অবশ্যই ডিসকারেজ করে দিবেন। এরপরে দিবেন হচ্ছে কি সেভ চেঞ্জেস। আচ্ছা, এরপরে আছে ডিসকাশন, দরকার নাই, এগুলো মিডিয়াও দরকার নাই, প্রাইভেসি এটা দরকার নাই। আরেকটা ইম্পর্টেন্ট হচ্ছে আরেকটা টপ মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে পার্মালিঙ্ক। পার্মালিঙ্ক স্ট্রাকচারটা কেমন হবে? পার্মালিঙ্ক স্ট্রাকচারটা যত কি বলেছি সুইট অ্যান্ড শর্ট হবে তত থেকে মানে তত ভালো। যেমন এখানে কি আছে, প্লেন যদি দেই পেজ 1 2 3 বা ডেট এন্ড টাইম, এটা কি দরকার আছে? মিনিংফুল বা মান্থ নেম দরকার আছে? নিউমারিক দরকার আছে?
সব থেকে বেস্ট হচ্ছে কি আমার পোস্ট নেম। পোস্ট নেমে যদি আমি একটা কিওয়ার্ড দিয়ে এটা মানে অপটিমাইজ করি তাহলে আমার ডোমেইন নেমের পরে ওই কিওয়ার্ডটা চলে আসবে। এটাই সব থেকে বেস্ট ওয়ে টু অপটিমাইজ, ঠিক আছে। এরপরে দেই সেভ চেঞ্জেস। এই দুইটা জিনিস মনে রাখবেন, অন্য কিছু করেন না করেন, একটা হচ্ছে রিডিং থেকে সার্চ ইঞ্জিন ডিসকারেজ করবেন, একটা হচ্ছে পারমালিঙ্ক থেকে সাইট বিল্ড করার আগে অবশ্যই এই পোস্ট নেমটা সিলেক্ট করে দিবেন, যাতে এইটাই আপনার ইউআরএলটা কিওয়ার্ড দিয়ে অন পেজ অপটিমাইজ করা যায়। আদারওয়াইজ কিন্তু অন পেজ করতে পারবেন না, ঠিক আছে। ইউআরএল আপনার কিওয়ার্ড থাকবে না, যে হিবিজিবি এগুলো লেখা থাকবে। সো আমাদের হিবিজিবির দরকার নেই, হিজিবিজির দরকার নেই, আমাদের এই সিম্পল প্লেন কিওয়ার্ডটা প্রয়োজন এসইওর জন্য, এটা সিলেক্ট করে দিবেন। সো বারবার বলছি এই দুইটা জিনিস মনে রাখবেন। আরেকটা জিনিস খুব ইম্পর্টেন্ট ওয়ার্ডপ্রেসে, যেটা হচ্ছে আপনার প্লাগইন, ঠিক আছে। এই প্লাগইনটা কি? প্লাগইন হচ্ছে কি এক টাইপের, মানে ওয়ার্ডপ্রেস কি, ওয়ার্ডপ্রেস হচ্ছে কি আপনার মেইন সফটওয়্যার। ওয়ার্ডপ্রেস হচ্ছে আপনার মেইন সফটওয়্যার, আর প্লাগইন মানে হচ্ছে কি আপনার সাব সফটওয়্যার বা প্যাকেজ সফটওয়্যার বলতে পারেন। ফর এক্সাম্পল, আমরা উইন্ডোজ ইউজ করি না, উইন্ডোজ পিসি ইউজ করেছি, সবাই তো ইউজ করি, উইন্ডোজ কম্পিউটার ইউজ করি, রাইট? আচ্ছা, উইন্ডোজের ভিতরে কি সব অপশন থাকে বা সব সফটওয়্যার থাকে? ধরেন আপনি ফটো এডিট করতে চান, উইন্ডোজের ভিতরে হ্যাঁ বিল্ট ইন একটা এডিটর আছে, বাট আমি যদি ফটোশপ ইউজ করতে চাই তাহলে কি উইন্ডোজের ভিতরে ফটোশপ আছে? সবাই কই, মানে ঘুমিয়ে গেছেন? জি না স্যার, আছি তো। হ্যাঁ, তো জিজ্ঞেস করতেছি জি তো না স্যার, আছি তো। হ্যাঁ। সো উইন্ডোজের ভিতরে কি চাইলে আপনারা, মানে উইন্ডোজের ভিতরে কি বিল্ট ইন ফটোশপ দেওয়া থাকে? না স্যার, আলাদা করে ইনস্টল করতে হয়। আলাদা করে ইনস্টল করতে হয়, মানে এটা সেম জিনিসটা ওয়ার্ডপ্রেসের ক্ষেত্রে। ওয়ার্ডপ্রেসের সাথে আমি চাইলে এটার ভিতরে সব ফাংশনালিটি থাকে না, কিছু কিছু এমন প্রয়োজন থাকে যেগুলো কি করতে হয়, আলাদা করে ইনস্টল করে নিতে হয়। যেমন ধরেন এই যে এগুলাই হচ্ছে কি আপনার এই সফটওয়্যারগুলো কেবল হচ্ছে ওয়ার্ডপ্রেসের প্লাগইন। যেমন এলিমেন্টার আপনার ওয়ার্ডপ্রেসের ভিতরে ছিল না, বা ধরেন আপনি একটা সিকিউরিটি সিস্টেম আপনার ওয়েবসাইটে ইনস্টল করতে যাচ্ছেন, তখন কিভাবে করবেন? তখন এই প্লাগইন দিয়ে করতে হবে। মানে একটা ওয়েবসাইটের মানে এক্সট্রা যদি আপনার ফাংশনালিটির প্রয়োজন হয় তাহলে হচ্ছে কি প্লাগইন। যেমন ধরেন আপনি চাচ্ছেন যে আপনার সাইটে আপনার সোশ্যাল মিডিয়ার লিঙ্কগুলো দেখাতে, মানে আপনার সোশ্যাল মিডিয়ার লিঙ্কগুলো দেখাতে, তাহলে কি করবেন? জাস্ট খালি এখানে লিখে সার্চ করবেন যে সোশ্যাল, আচ্ছা এখানে আছে অ্যাড নিউ প্লাগইন, এখানে গিয়ে টাইপ করবেন। আচ্ছা, স্ম্যাশ বেলুন সোশ্যাল ফটো ফিড। আচ্ছা, এই যে সোশ্যাল মিডিয়ার শেয়ার বাটন, শেয়ারিং আইকনস, এই বাটনগুলো আমরা দেখি না। সো এগুলা এই যে এইসব থেকে এইসব প্লাগইন ইনস্টল করার মাধ্যমে এই ফাংশনালিটিগুলো নিয়েছে। আচ্ছা, আপনি মোট কথা হচ্ছে কি যে ফাংশনালিটি অ্যাড করতে চান না কেন সেটা এখানে অ্যাড করতে পারবেন। সাপোজ ধরেন আপনি চাচ্ছেন যে আপনার ওয়েবসাইটে একটা শপ সেকশন অ্যাড করবেন, শপ মানে হচ্ছে ই কমার্স, সেটাও অ্যাড করা যাবে। যেমন ধরেন কি করতে হবে, প্লাগইনে গিয়ে আমার উ কমার্স এই প্লাগইনটা ইনস্টল করলে আমার ওয়েবসাইটে মানে ই কমার্স ফাংশনালিটি চলে আসবে, মানে সব সেকশন চলে আসবে। আচ্ছা, এরপরে ধরেন এসইওর জন্য তাহলে কি করব? বা আচ্ছা, একটু এলিমেন্টারের কাজ আগে দেখাই, তারপর এসইওর দিকে যাই, সাইট কিভাবে এডিট করব। আচ্ছা, সো দুই ভাবে করা যায়। একটা হচ্ছে গিয়ে আমার যে পেজগুলো আছে অল পেজে গিয়ে সেখান থেকে আমি করতে পারি যে দিতে পারি যে পেজটা এডিট করতে চাই
সেটা দিব হচ্ছে গিয়ে এই যে ধরেন হোম পেজ, এটা দিতে পারেন যে এডিট উইথ এলিমেন্টর, অথবা এডিট দিলে যেটা হবে আপনার ওয়ার্ডপ্রেসের বেসিক এডিটর ওপেন হবে, বাট এইটা দিয়ে আপনার ফুল পেজ মানে ভিজুয়ালাইজ করে বা কাস্টমাইজ করতে পারবেন না। আমরা এখানে যেরকম দেখতে পাচ্ছি এরকম এডিট করা পসিবল না, এটা একমাত্র এডিট করা পসিবল হচ্ছে এলিমেন্টর দিয়ে। সো বেসিক এডিটরে বেসিক কিছু কাজ করা যায়, এর বাইরে আর কিছু করা যায় না, যেমন এটা নাম চেঞ্জ করতে পারবেন বা আদার কোনো ওরকম কোনো একটা কাজ করা যাবে না। বাট ফুল যদি কাস্টমাইজ করতে হয় তাহলে দিতে হবে আপনার এডিট উইথ এলিমেন্টর, অথবা আমি যে কোনো পেজে গিয়ে এই যে এডিট উইথ এলিমেন্টরের অপশনটা এখানেও আছে। আমি যদি ধরেন মেনু পেজে যাই, এই যে এডিট পেজের অপশন, এখানেও এই যে এডিট উইথ এলিমেন্টর এই অপশনটা এখানেও আছে। তো যে কোনো পেজে গিয়ে এখান থেকে দেওয়া যাবে, অথবা পেজেস থেকে বের করে ওইখান থেকেও দেওয়া যাবে। আচ্ছা, এডিট উইথ এলিমেন্টর আমি দিয়েছি। আচ্ছা, আমি এখান থেকেই দিই, এটা কোন পেজ আমি জানি না, ওইটাই কিনা। আচ্ছা, এইটা মনে হয় হোম, হ্যাঁ এটা হোম হিসেবে সিলেক্ট করা, এইটা এডিট করতে হবে। সো দেখেন আমার হোম পেজটা এখানে চলে আসছে। আচ্ছা, হোম পেজ কিভাবে বুঝবো? যে পেজটা হোম থাকবে, যে এটা এখানে লেখা থাকবে ফ্রন্ট পেজ এলিমেন্টর, ঠিক আছে? এখান থেকে এডিট উইথ এলিমেন্টরে দিলেই এটাতে চলে আসতে পারবে। সো ওই পেজটাতে যাই, ধরেন আমার নেভিগেটর এটা প্রয়োজন না, এটা পরে আনা যাবে, কেটে দেই। ধরেন আমি এলিমেন্টর যেটা হয় এটা হচ্ছে গিয়ে সেগমেন্ট টু সেগমেন্ট ধরে কাজ করতে হয়। যেমন কি থাকে একটা পেজে, আমার হেডার সেগমেন্টটা আছে, যেমন এটা আমার কি, এটা হচ্ছে গিয়ে আমার টপ সেগমেন্ট, এরপরে যে এটা একটা সেগমেন্ট, এটা একটা সেগমেন্ট, এটা একটা সেগমেন্ট, লোকেশন মেনু একটা সেগমেন্ট। সো এগুলা প্রত্যেকটা এক একটা ব্লক বলে, এগুলাকে সেগমেন্ট বলে। এই সেগমেন্টগুলো ধরে ধরে আমরা এলিমেন্টরে এডিট করে কাজ করতে হয়। সো ধরেন আমি যে লেখাগুলো চেঞ্জ করি, লেখা যদি চেঞ্জ করতে হয় আমি ফার্স্টে কি ধরবো, এই সেগমেন্টটা ধরবো, ধরে ধরেন আমি এখান থেকে লেখাটা চেঞ্জ করে দিই, যে গুড বুকস অ্যান্ড ফ্রেশ কফি, বেস্ট কফি শপ। 4 তারিখ থেকেই তো ছুটি দিচ্ছে, আচ্ছা সোমবার ঘোষণা করতে 4 তারিখ। ওকে, আমি বুঝি। তো এই শনিবার অফিস করতে পারি। আমি তো করি, হ্যাঁ তোর কথা। আমি তো করি শুনি। ইন, ঠিক আছে। ধরেন আমি ইমেজটা চেঞ্জ করতে চাই, কিভাবে করব? সো এই সেগমেন্টটা ধরি, তারপরে এখান থেকে কিসে যাব, স্টাইল,
আচ্ছা ব্যাকগ্রাউন্ড ওভারলে দেখি, এই যে ইমেজটা এখানে আছে। সো ধরেন আমি ইমেজ চেঞ্জ করব, সো চাইলে আমি মিডিয়া লাইব্রেরি থেকেও চেঞ্জ করতে পারি, অথবা এই যে সিলেক্ট ফাইলস, ধরেন আমি আমার পিসি থেকে আপলোড করব। আমি এই রেস্টুরেন্টের ছবিটা দিয়ে দিই। আচ্ছা চলে আসছে, আমি এটা সিলেক্ট করে দিই। সো এই যে আমার ব্যাকগ্রাউন্ডে ইমেজটা চলে আসছে, ঠিক আছে। সো দেখতে সুন্দর লাগছে না? জি স্যার। সো এরকম করে খুব সুন্দর একটা ওয়েবসাইট চেঞ্জ করে করে বানিয়ে ফেলা যায়। আচ্ছা এরপরে দেখি অ্যাবাউট আস সেকশনটা, এখানে ধরেন আমি এটা অ্যাবাউট ইয়াতে দিব, ধরেন আমি এটা চেঞ্জ করব, যে এটার নাম দিব হচ্ছে গিয়ে ফাইন্ড আস। ঠিক আছে, দিলাম। এই ছবিটা ধরেন চেঞ্জ করব, ছবিটা ধরেন এখানে ক্লিক করেন, ধরে তারপরে এটা চুজ ইমেজ দেন, এখান থেকে আপলোড ইমেজ দেন, সিলেক্ট ফাইলস, ধরেন আমি এই ইমেজটা দিব। ঠিক আছে, এভাবে করে আমি কি করতে পারবো, যে কোনো পেজ এডিট করে ফেলতে পারবো। যেমন এর মেনু বানাবো, বা এই যে লেখাগুলা সবকিছু, এই যে পেন বাটনে ক্লিক করবেন, অথবা যদি ফুল সেগমেন্টটা ধরতে হয় এই এই সেগমেন্টে ক্লিক করবেন। ধরেন আপনি নতুন একটা সেগমেন্ট অ্যাড করতে চাচ্ছেন, ধরেন এটা নিচে একটা ফটো গ্যালারি, বা এইটা এই সেগমেন্টের উপর একটা ফটো গ্যালারি দিতে যাচ্ছেন, তাহলে কি করবেন, এই সেগমেন্টের উপর একটা প্লাস সাইন ক্লিক করবেন, প্লাস সাইনে ক্লিক করে এই যে প্লাস, ঠিক আছে। সো লেআউট সিলেক্ট করবেন যে কোন লেআউটটা আপনি দিতে যাচ্ছেন, আমি গ্রিড দিলাম। আচ্ছা গ্রিড নিব না, এই ফায়ারবক্স, আচ্ছা এইটা দেই। সো এই লেআউটটা সিলেক্ট করে দেই, এখান থেকে দিব কি প্লাস, প্লাস দিয়ে দেখেন এখানে ডান সাইডে অনেক অপশন পাবেন আপনি। এখানে কন্টেইনার পাবেন, গ্রিড পাবেন, যদি সিঙ্গেল ইমেজ আনতে চান বসাতে পারবেন, যে কোনো প্রো ভার্সনগুলো পারবেন না। এলিমেন্টার প্রো হচ্ছে গিয়ে অনেক অপশন যেগুলা পেইড, আর ফ্রিতে অনেকগুলো অপশন আছে যেগুলো হচ্ছে বেসিক, সেগুলো করা যায়। বাট প্রোতে অপশনগুলো আসলে সুন্দর, মানে ভালো। বাট প্রো
যদি কিনতে যান প্রো কিনতে, যদি অফিসিয়াল প্রো কিনতে যান বেশ অনেক টাকাই লাগে, 5-6 হাজার টাকা খরচ করতে হয়। বাট প্রো চাইলে কমেও কেনা সম্ভব, মানে অফিসিয়ালটা হোয়াট এভার। সো বেসিক গ্যালারিটা ধরে বানাবো, এখান থেকে আমি টেনে বসায় দিই, বসায় দিলাম। এখান থেকে কি করবো, এখন ইমেজ সিলেক্ট করব গ্যালারির জন্য। ধরেন আমি গ্যালারি তৈরি করতে যে ইমেজগুলোতে গ্যালারিতে দিব সেগুলো সিলেক্ট করে দিই, এটা দিব, এই 4টা ধরনের সিলেক্ট করে দিলাম, ইনসার্ট গ্যালারি দিই। আমার গ্যালারিটা তৈরি হয়ে গেছে। আমি যদি এখানে ক্লিক করি ইমেজটা দেখা যাবে। সো এইখানে আরো অনেক সেটিংস আছে। সো এগুলা করে মানে আপনি চাইলে নতুন সেকশন অ্যাড করে করে ওয়েবসাইটটা কাস্টমাইজ করতে পারবেন। ফুটার সেকশন এডিট করা যাবে, হেডার সেকশন এডিট করা যাবে, মানে এইভাবে একটা একটা করে নিজের কন্টেন্ট দিয়ে দিয়ে তারপরে পেজ ক্রিয়েট করতে হবে। ঠিক আছে, সো বুঝতে পেরেছি। কোনো কোশ্চেন আছে? স্যার ওয়ার্ডপ্রেস এর কি গিটহাবে ইউজ করা যায়? হ্যাঁ, ওয়ার্ডপ্রেস বুঝতে পারিনি আপনার কথাটা। ওয়ার্ডপ্রেস ওয়ার্ডপ্রেস কি গিটহাবে ইউজ করা যায়? গিট বা গিটহাব ফ্রিতে? না, যেমন আমরা কাস্টম কোডের যে ওয়েবসাইট গুলো আমরা গিটহাবে রাখলে অনলাইনে বসে সেটা আপডেট করতে পারি বা গিটহাবের মাধ্যমে কাউকে দেখাইতে পারি, কিন্তু ওয়ার্ডপ্রেস কি সেরকম করা যায়? করা যাবে, করা যাবে। আর ওয়ার্ড স্যার কাস্টম কোডের যেমন ফ্রি ডোমেন মানে হোস্টিং করা যায়, কিছু কিছু সাইট আছে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যেমন ধরেন আপনি এটা লোকালিও করতে পারবেন, আপনি লোকাল পিসিতে ইনস্টল করেও এটা করতে পারবেন। যেমন এটা করার জন্য আপনার আছে, যদি আমি তো আপনাদের ডোমেইন হোস্টিং দিয়ে দেখালাম, ঠিক আছে, আপনি যদি লোকালি করতে চান বা পিসিতে করতে চান তাহলে আপনার আছে হচ্ছে সফটওয়্যার একটা আছে, সেটার নাম হচ্ছে জ্যাম্প। হ্যাঁ, জ্যাম্প দিয়ে করা যায় স্যার। একটু জোরে কথা বলবেন ভাই, কাইন্ডলি, আমি শুনতে পাচ্ছি না। আচ্ছা, শারিয়ার জিসুন হাত তুলেছেন। জি বলেন। ওই যে প্যান্থিয়ন না স্যার একটা, হ্যাঁ প্যান্থিয়ন সাইট, ওইটা দিয়ে স্যার ওয়ার্ডপ্রেস এর সাইট কেমন করলে মানে প্র্যাকটিসের জন্য কি ওইটা শুধু নাকি? হ্যাঁ, প্যান্থিয়ন ইউজ করতে পারেন প্র্যাকটিসের জন্য, জ্যাম্প ইউজ করতে পারেন। এই যে এই সফটওয়্যার যদি ইনস্টল করে নেন, আমি এতক্ষণ যে কাজগুলো দেখালাম সেগুলো পিসিতেও করতে পারবেন উইদাউট ইন্টারনেট কানেকশন। আরেকটা আছে, সেটা হচ্ছে কি আপনার স্যার ওই প্যান্থিয়নের সাইটে কি র‍্যাঙ্ক হয়? আনলিমিটেড। জি বুঝতে পারিনি। যদি কেউ প্যান্থিয়ন দিয়ে সাইট বানায় সেটাও কি র‍্যাঙ্ক হওয়ার চান্স আছে নাকি? না, সাবডোমেইন র‍্যাঙ্ক করবে না। আচ্ছা, র‍্যাঙ্ক করতে হলে ডোমেইন লাগবে, সাবডোমেইন দিয়ে র‍্যাঙ্ক করতে পারবেন না। আচ্ছা, এই যে একটা সাইট আছে ইনফিনিটি ফ্রি, ঠিক আছে, এই সাইটটা দিয়ে আপনারা চাইলে প্র্যাকটিস করতে পারেন ওয়ার্ডপ্রেসটা, ইনফিনিটি ফ্রি।
সো এখানে জাস্ট খালি লগইন করবেন বা রেজিস্টার করে লগইন করবেন, এখানে আপনি একটা সাবডোমেইন ক্রিয়েট করতে পারবেন। ঠিক আছে, যেভাবে দেখিয়েছি সফটটা খোলা একই আছে। আমি রেজিস্টার দিয়ে করে দেই, তাও আমি আপনাদের একটা দেখিয়ে দিই। ইনফিনিটি ফ্রি। সফটওয়্যার ক্লাস কি? জি সফটওয়্যার ক্লাস হ্যাঁ, সফটওয়্যার ক্লাস কি জিনিসটা স্যার? আচ্ছা, এইটা আপনার সি প্যানেলের একটা অপশন। আচ্ছা স্যার, আপনার ওয়েবসাইটের সি প্যানেলের একটা অপশন। ওয়ার্ডপ্রেসের সি প্যানেলটাকে কি নামে মানে ই করে স্যার, ডাকে? মানে কি নামে ই করা মানে চেনা যায়? আচ্ছা, ওয়ার্ডপ্রেসের সি প্যানেল না, ওয়ার্ডপ্রেসের যেটা দেখালাম সেটা হচ্ছে গিয়ে ওয়ার্ডপ্রেসের অ্যাডমিন প্যানেল। এটাকে বলা হচ্ছে WP অ্যাডমিন। ঠিক আছে, স্যার ওয়ার্ডপ্রেসের ব্যাকএন্ডে কি সফটওয়্যার ব্যবহার করে? ব্যাকএন্ডে কি সফটওয়্যার জি স্যার। নাকি কি ল্যাঙ্গুয়েজ? ওই তো কি ল্যাঙ্গুয়েজ স্যার? হ্যাঁ, পিএইচপি পিএইচপি। ইউজ করা স্যার হয়, ম্যাক্সিমাম পিএইচপি। ওয়ার্ডপ্রেসে কি স্যার এইচটিএমএল, সিএসএস, জাভা এগুলো দিয়ে কি কোনো কাস্টমাইজ করা যায়? হ্যাঁ, টেকনিক্যালি করা যায়। টেকনিক্যালি করা যায়। যেমন স্যার আমরা কাস্টম কোডে বুটস্ট্র্যাপ, ট্যালেন্ট, সিএসএস, এসএস এগুলো ব্যবহার করি হ্যাঁ হ্যাঁ ডিজাইনের জন্য। ওয়ার্ডপ্রেসে কি এডিশনাল যদি কোনো ডিজাইন লাগে তাহলে সেক্ষেত্রে কি প্লাগইন ব্যবহার করতে হয় বা কি তখন আপনি মানে কোডিং চেঞ্জ করা যাবে। আপনি যদি কোডিং জানেন, আপনি ধরেন আমি তো এলিমেন্টেড দিয়ে করলাম, আপনি কোডিং করে করতে পারবেন, এক্সট্রা সিএসএস বসাতে পারবেন, এক্সট্রা জাভাস্ক্রিপ্ট বসাতে পারবেন, এক্সট্রা পিএইচপি, এক্সট্রা ফাংশনালিটি নিয়ে আসতে পারবেন। এটা আপনি যদি কোডিং পারেন তাহলে পসিবল। কারণ ওয়ার্ডপ্রেসের ভিতরেই আপনার থিম ফাইল এডিট করার অপশনটা আছে, বা থিম ফাইল আপনি চাইলে এডিট করতে পারেন। ঠিক আছে, এই যে থিম ফাইল দেখেন, এখানে এডিটর আছে, যেমন সব ফাইলে আপনি চাইলে কোডিং করতে পারবেন, এডিট করতে পারবেন। বাট যারা ডিজিটাল মার্কেটার তাদের জন্য সবথেকে ইজি মানে ওয়ার্ডপ্রেস বেসিক্যালি এখন ওয়ার্ল্ডের সব সাইটে ইউজ হয়, মানে ম্যাক্সিমাম 50-50 উপরে সাইটে 50% উপরে সাইটে ওয়ার্ডপ্রেস দিয়ে বানানো হয়। এটা হচ্ছে গিয়ে কস্ট ফ্রেন্ডলি, কনভিনিয়েন্ট, তাড়াতাড়ি বানানো যায়, সব দিক দিয়ে ভালো। সো আমি ইনফিনিটি ফ্রিতে একটা অ্যাকাউন্ট বানাচ্ছি, তারপর সাইন আপ করলাম। ওয়ার্ডপ্রেস পেমেন্ট গেটওয়ে এই সবগুলো সেটআপ করা যায় স্যার? হ্যাঁ, সবকিছু করা যায় ওয়ার্ডপ্রেস দিয়ে। WooCommerce দিয়ে এমন কিছু নাই যে করা যায় না। তাহলে স্যার এত কষ্ট করে মানুষ ওই যে মানে কোডিং শেখে, প্রোগ্রাম আচ্ছা, কাস্টম প্ল্যাটফর্মে কেন যায়? এটা আবার কিছু লিমিটেশন আছে। যেমন আপনার সাইট যদি হেভি ট্রাফিক ওয়ালা সাইট হয়, মানে ও প্রেসার নিতে পারবে না। হেভি বলতে হচ্ছে অনেক হেভি আর কি। ধরেন এখন যদি daraz.com আপনি ওয়ার্ডপ্রেস দিয়ে বানান, ওইটাও ঠিকঠাক মতো ফাংশন করতে পারবে না, নিতে পারবে না। ওইসব সাইট বেশি সিকিউরড হয়। ঠিক আছে, এগুলার কিছু কমন বাগ থাকে। স্যার আমি জাভা রিঅ্যাক্ট দিয়ে মোটামুটি কিছু কাজ করছি স্যার, আচ্ছা, কিন্তু মার্কেট প্লেসে কিছুই করতে পারি না, বিদায় আবার চেঞ্জ করার জন্য চিন্তা ভাবনা করতেছি স্যার। হ্যাঁ, মার্কেট প্লেসে কাজ করার জন্য কি নিয়ে কাজ করছেন? মানে
আমি যে কাজগুলো শিখছি মার্কেট প্লেসে আসলে কিছু করতে পারতেছি না স্যার। আচ্ছা, কি শিখেছেন? আমি HTML, CSS, জাভা, বুটস্ট্র্যাপ, ট্যালেন্ট CSS, তারপরে রিয়্যাক্ট। তো তো আপনি অনেক কিছুই পারেন, এগুলো করতে পারছেন না কেন? কি মার্কেট সমস্যা? প্লেসে কোনো কাজ টাজ তো পাই না স্যার। কাজ পাচ্ছেন না? জি স্যার। আচ্ছা, মানে আমার যেটা অনেক করতে হবে ফ্রেন্ড একটা আছে স্যার। আচ্ছা, যেটা করতে হবে সেটা সেটা হচ্ছে গিয়ে আপনার আম, একটার পেছনে লেগে থাকতে হবে। আপনি যদি ট্র্যাক চেঞ্জ করতে থাকেন, কাজ কখনোই পাবেন না। এখন এসে মানে ধরেন আপনি ওয়েব নিয়ে কাজ করতেছেন, পাচ্ছেন না, ডিজিটাল মার্কেটিং শিখলেন, ডিজিটাল মার্কেট শিখলেন, পাইলেন না, তারপর শিখলেন হচ্ছে গিয়ে ধরেন অ্যাকাউন্টিং। এভাবে করলে আসলে পারবেন না। মানে ট্র্যাক, একটা ট্র্যাকে শিখ থাকতে হবে এবং ওই ট্র্যাকটাতে হচ্ছে গিয়ে আপনার স্কিল গুলাকে আরো শানিত করতে হবে, আপনার আরো লেভেল আপ করতে হবে। লেভেল আপ করলে হচ্ছে গিয়ে ওই ওই সেক্টরে আপনি স্পেশালাইজড হতে পারবেন এবং অনেকদিন চেষ্টা করার ফলে আপনার একটা নাম ডাক আসবে। স্যার এখন ট্র্যাকটা চেঞ্জ করার কারণ হলো যে আমি যে কাজটা করতেছি স্যার মার্কেট প্লেসে এটার চাহিদা মানে আছে, কিন্তু সেটা যে একদম মানে অনেক এক্সপেন্স লাগে স্যার, অনেকই লাগে স্যার। কিন্তু হ্যাঁ, একটু মানে ডেভেলপার চাইলে তো এক্সপিরিয়েন্সে চাই, মানে কিন্তু না, আপনি যদি সাইট ডেভেলপ করতে, আমরা তো ডেভেলপার খুঁজে পাই না অনেক সময়। লোকাল মার্কেটে প্রচুর মানে খুব ভালো ডেভেলপার খুঁজে পাওয়া যায় না। স্যার আমার স্যার রিয়েক্ট নিয়ে আমার অনেক সাইট বানানো আছে স্যার, হ্যাঁ, কিন্তু মানে পার্সোনালি ডেভেলপার বানাইছি তো আমরা একা একা। খুঁজে পাই না। ভালো একটা ডেভেলপার যখন খুঁজি তখন পাই না। অনেক কোম্পানি আমাকে বলে যে ভাই একটা ভালো ডেভেলপার দেন, বা সাইট কারা বানায় একটু যোগাযোগ করায় দেন। তো তখন তো ভালো ডেভেলপার খুঁজে পাই না। আচ্ছা, এটা হচ্ছে ইনফিনিটি ফ্রি, ঠিক আছে? ইনফিনিটি ফ্রি। এরপর দেখেন এখানে কি করতে হবে, আপনার একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। ক্রিয়েট অ্যাকাউন্ট দেন। এই যে ফ্রি এর হচ্ছে গিয়ে সস্তার তিন অবস্থা, ঠিক আছে? প্রচুর ফার্স্ট অফ অল হচ্ছে ফ্রি এর আমি প্যারাগুলো বলে দিই। প্রচুর অ্যাড দেখাবে, সাইট অনেক স্লো হবে, দেখা যাবে যে আজকে সাইট বানাইছেন কালকে খুঁজে পাবেন না, অনেক প্যারা। দ্যাটস ওয়াই হচ্ছে আই অলওয়েজ রিকমেন্ড যে আপনি টাকা দিয়ে একটা ডোমেন হোস্টিং কিনেন, অনেক প্যারা থেকে বেঁচে যাবেন। এবং মানে এমন ভাবে কিনেন যাতে হচ্ছে গিয়ে আপনার মানে ওইটা কোনো একটা কাজে লাগাতে পারেন, ঠিক আছে? আচ্ছা, এটার নাম স্যার দিয়ে এই ধরেন ইনফিনিটির মধ্যে আমাদের নাই স্যার এসকেআইটি, সেগুলো। যে সাবডোমেইন ক্রিয়েট করতে হবে, এসকেআইটি 45 সাবডোমেইনটা আমি ক্রিয়েট করলাম। করে চেক অ্যাভেলেবিলিটি দেই। সো এই এই দেখা যাবে যে আমি আজকে এইটা বানাবো না, দেখা যাবে যে আমি একটু পরে সাইটটা খুঁজে পাচ্ছি না। মানে ফ্রিতে হচ্ছে এই সমস্যাটা, ঠিক আছে? এখানে ক্রিয়েট অ্যাকাউন্ট দেই। আচ্ছা, আমার অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে গেছে। দেখেন এখান থেকে আমি ফিনিশ দিতে পারি অথবা কন্ট্রোল প্যানেলে যেতে পারি। কন্ট্রোল প্যানেলে গিয়ে সেই সফটওয়্যার ক্লাস কিন্তু আমি খুঁজে পাবো। দেখেন যেটা বলেছিলাম যে সি প্যানেলেই, মানে যে কোনো সি প্যানেলেই যান না কেন আপনি সফটওয়্যার ক্লাস কিন্তু খুঁজে পাবেন। সফটওয়্যার ক্লাস অপশনটা সব সি প্যানেলেই আছে। এখান থেকে অ্যাপ্রুভ দিয়ে দেন। এই ইনফিনিটলি ফ্রিতে গিয়ে আপনারা চাইলে ওয়ার্ডপ্রেস ইনস্টল করে প্র্যাকটিস করতে পারেন। আচ্ছা, ওয়ার্ডপ্রেসটা ফার্স্টে একটু জটিল মনে হতে পারে, জটিল লাগার কিছুই নাই। যেটা করবেন বারবার ইনস্টল করবেন, 10 বার ইনস্টল করবেন, 10 বার আনইনস্টল করবেন, তাহলে প্রসেসটা মুখস্থ হয়ে যাবে, ঠিক আছে? এটা একটু কমপ্লিকেটেড লাগতে পারে। তারপর থিম ইনস্টল করবেন, আনইনস্টল করবেন, থিম ইনস্টল করবেন, আনইনস্টল করবেন, যেটা পছন্দ ইনস্টল করবেন। তারপরে কি এলিমেন্টর ইউজ করে কাস্টমাইজ করার চেষ্টা করবেন, ঠিক আছে? যেমন এখানে এই যে দেখেন সফটওয়্যার ক্লাস, এটা সব জায়গায় সব সি প্যানেলই পাবেন। সফটওয়্যার ক্লাসে ক্লিক করেন। এখানে যে ওয়ার্ডপ্রেস ইনস্টলে ক্লিক করেন। সব জায়গায় একই প্রসেসটা, একই, ঠিক আছে? এখান থেকে কি করবেন, ওয়েব আপনার যে ডোমেইনটা সাবডোমেইনটা ক্রিয়েট করেছিলেন সেটা সিলেক্ট করে দিবেন, বা ডোমেইনটা সিলেক্ট করে দিবেন, ঠিক আছে? ইউজার নেম
একটা দিয়ে দেন, ইউজার নেম পাসওয়ার্ডটা মনে রাখতে পারেন। এরপর দিবেন কি ইনস্টল। সো আমার এই সাইটটাও হয়ে গেছে, এটা ক্লিক করে দেখি, সেম প্রসেস। তারপর আরেকটাকে কি আছে, প্যান্থিয়ন, ওই সাইটেও করতে পারেন। এই যেমন ডাব্লিউপি অ্যাডমিনে চলে আসছে, এখান থেকেও একই প্রসেসে আপনি থিম প্লাগইন সবকিছু ইনস্টল করতে পারেন। সো ইনফিনিটি ফ্রি, এখানে প্র্যাকটিস করেন। সো অ্যাসাইনমেন্ট হচ্ছে গিয়ে আজকের ক্লাসটা এই পর্যন্তই। অ্যাসাইনমেন্ট হচ্ছে গিয়ে আপনারা ফার্স্ট অফ অল হচ্ছে গিয়ে ডোমেইন হোস্টিং কিনতে পারলে কিনবেন, না কিনতে পারলে সমস্যা নাই, বাট প্যান্থিয়ন অথবা ইনফিনিটি ফ্রিতে একটা সাবডোমেইন দিয়ে তারপরে কি করবেন, সাবডোমেইন ইউজ করে তারপরে একটা ওয়ার্ডপ্রেস, এই যে অ্যাশটা দিয়ে একটা ওয়ার্ডপ্রেস সাইট বানাবেন। সাইট বানিয়ে তারপর হচ্ছে লিংকটা অ্যাসাইনমেন্ট শিটে সাবমিট করে দিবেন। অ্যাশটা থিম ইনস্টল করবেন এবং একটা রেস্টুরেন্ট থিম নেবেন, ওইটা ইনস্টল করবেন। ইনস্টল করে ওই সাইটটা আপনি অ্যাসাইনমেন্ট শিটে সাবমিট করে দিবেন, ঠিক আছে? আর অ্যাসাইনমেন্টের কথা মনে আছে তো, আমি কবে ডেডলাইন দিয়েছি? স্যার জি বলেন। স্যার স্কুল থেকে তো কিছু সাইট আমার বানানো আছে, ওগুলো লিংক দিলে কি হবে অ্যাসাইনমেন্টে নাকি? না ওইটা হ্যাঁ? মাত্র গেস্ট দিয়ে? বুঝতে পারিনি। প্যান্থিয়নের আগে কিছু সাইট বানানো আছে আমার, ওগুলো কি লিংক দিলে হবে নাকি এই যে অ্যাশটা দিয়ে রেস্টুরেন্ট থেকে অ্যাশটা দিয়ে বানিয়ে দেন। আচ্ছা স্যার। ইনফিনিটি ফ্রি অথবা স্যার। প্যান্থিয়ন, হ্যাঁ বলেন। স্যার এই যে গুগলে যে হোস্টিংটা আছে ফ্রি, হ্যাঁ ওইটা তো স্যার অনেক জায়গায় ফ্রি থাকে, তাইলে স্যার ওইখানে যদি আমরা মাস্টার ডোমেইন অ্যাড করে সাইট বানাই, হুম, ওইটার সুবিধা কি? আর স্যার আলাদা করে সিপ্যানেল থেকে যদি কিনি হোস্টিং, ওইটার সুবিধা কি স্যার? আচ্ছা, গুগলের যে স্পেসটা আছে, হ্যাঁ ওইটা তো আপনি ওয়ার্ডপ্রেস দিয়ে ওইটা দিয়েও কাজ করতে পারেন, দুইটা একই, ঠিক আছে? আপনি ওইখানে জাস্ট খালি ম্যানুয়ালি ওয়ার্ডপ্রেসটা ইনস্টল করতে হবে। আর অসুবিধা যেটা, ওইটা হচ্ছে গিয়ে সি প্যানেল সব অপশন হয়তো বা এখানে পাবেন না, বা ওইটা অতটা অসুবিধা না, আপনি তো খালি আপনার ইয়াটা পাইলেই হয়। সো ওইটা দিয়েও করতে পারেন, কোনো সমস্যা নেই। ওয়ার্ডপ্রেস আপনি ওইটা দিয়ে তখন আপনার ম্যানুয়ালি ইনস্টল করতে হবে আর কি, ফাইল আপলোড করে ইনস্টল করতে হবে। এছাড়া দুইটা একই, মানে আলাদা কোনো পার্থক্য নাই। আচ্ছা, আর কারো কোনো কোশ্চেন আছে? স্যার আমাদের অ্যাসাইনমেন্টের ডেট দেওয়া হয়েছিল 2 তারিখ। হ্যাঁ হ্যাঁ, ডেটটা খেয়াল আছে তো কবে? আমি কিন্তু বারবার রিমাইন্ডার দিচ্ছি এর জন্য, মানে অ্যাসাইনমেন্ট সাবমিট করে ফেলেন। মানে আপনাদের ডেট দিছে পরীক্ষার? জি স্যার, শুক্রবারে পরীক্ষা। আচ্ছা শুক্রবার, স্যার শুক্রবার পরীক্ষা 29 তারিখ। 29 তারিখ। না তাহলে ঠিকই আছে। তাহলে হচ্ছে কি আপনারা ওই যে কবে ডেট দিছিলাম, 3 তারিখে? না 5 তারিখ। না না না, 5 তারিখ দিন নেই স্যার 3 তারিখ পর্যন্ত দিছিলাম স্যার। হ্যাঁ 3 তারিখ দিয়েছি। 3 তারিখের মধ্যে অবশ্যই, ঠিক আছে? 3 তারিখ 3 তারিখের মধ্যে অবশ্যই। আজকের অ্যাসাইনমেন্টটাও রাজু ভাই লিখে ফেলেন, ঠিক আছে? আজকের অ্যাসাইনমেন্টটাও, প্রত্যেকটা অ্যাসাইনমেন্টের নোট রাখেন, প্রত্যেকটা অ্যাসাইনমেন্টের নোট রাখেন, কি কি দিয়েছিলাম সবগুলো নোট রাখেন, সিরিয়াল ওয়াইজ নোট রাখেন, নাহলে কোনটা কি অ্যাসাইনমেন্ট পরে গোলায় ফেলবেন। এই যে দেখেন আমার সাইটটা এখন এরকম দেখা যাচ্ছে। আচ্ছা, নেক্সট ক্লাসে এই যে এইসব ছবি কোথা থেকে পাবেন, বানাবেন, এগুলোর এই ইমেজ সোর্স নিয়ে একটু ডিসকাশন করব। আর ফ্রিতে কোথায় ছবি পাওয়া যায়, রয়্যালিটি ফ্রি, এগুলো নিয়ে একটু ডিসকাশন করব। প্লাস কম দামে টুল কোথা থেকে কিনতে পারেন, এটা নিয়েও ডিসকাশন করব। আর নেক্সট ক্লাসে হচ্ছে কন্টেন্ট ক্রিয়েশনের উপর মেইনলি ডিসকাশনটা করব। মেইন টপিক থাকবে কন্টেন্ট ক্রিয়েশন, কন্টেন্ট প্ল্যানিং।
আপনার এসইও প্রাণী হচ্ছে গিয়ে কন্টেন্ট, কন্টেন্ট ক্রিয়েশন এবং কন্টেন্ট প্ল্যানিংটা যদি ঠিকঠাক মতো করতে পারি, এসইও আসলে কিছুই না। সো আজকে ক্লাসটা এই পর্যন্তই রাখি। অ্যাটেন্ডেন্সটা নিয়ে নেই। আর অ্যাসাইনমেন্ট কিন্তু আমি আবারও রিমাইন্ডার দিচ্ছি, এটা কিন্তু ভুল করবেন না, পরে আপনারা এই বিপদে পড়বেন। আমি তো ক্লাস শেষ করে চলে যাব, পরে গিয়ে দেখা যাবে যে আপনারা সার্টিফিকেট পাচ্ছেন না যদি অ্যাসাইনমেন্ট না করেন। এত কষ্ট করে কোর্স করতেছেন, যদি একটা সার্টিফিকেট না পান তাহলে কিভাবে হবে? আমাদের বুধ বৃহস্পতিবার কি ডিজাইনের ক্লাস হবে না ইংলিশ ক্লাস নেওয়া হবে? আচ্ছা, সেটা আমি এখনো বলতে পারছি না, বাট আপনাদের 27 তারিখ থেকে হচ্ছে গিয়ে ইয়া হবে, 27 তারিখ মার্কেট প্লেসের কাজ শুরু, মানে ক্লাস শুরু হবে। সো ওই ক্লাসগুলো সিরিয়াসলি করেন। মার্কেট প্লেসে আবার পরে বললেন না যে ভাইয়া বুঝি নাই, আমাদের বুঝিয়ে দেন। সো ওই মার্কেট প্লেসে আলাদা মেন্টর আসবেন, ওনার থেকে হচ্ছে কি যা যা বুঝার সব বুঝে রাখবেন। মার্কেট প্লেস জনিত যত কোশ্চেন আছে যে কিভাবে গিগ র্যাঙ্ক করাবেন, পরে গিয়ে আমাকে অনেকে জিজ্ঞেস করে ভাই গিগ কিভাবে র্যাঙ্ক করাবো। সো এইগুলা হচ্ছে ওনারা স্পেশালিস্ট, ওনারা ভালো জানে। সো ওনাদের থেকে এগুলা জানবেন, গিগ কিভাবে সাজাবেন, কয়টা গিগ দিতে হবে, গিগের এসইও কিভাবে করবেন, এইসব কোশ্চেন যত আছে খুঁটিনাটি খোঁটায় খোঁটা জিজ্ঞেস করে নেবেন। এরপর যাতে হচ্ছে কি আপনাদের গিগ র্যাঙ্ক করে, গিগ র্যাঙ্ক না করলে কিন্তু কাজ পাবেন না। সো গিগ র্যাঙ্ক করাইতে হবে। সো গিগ র্যাঙ্ক কিভাবে করবেন সেগুলো ভালো করে জিজ্ঞেস করবেন। কিওয়ার্ড রিসার্চ কোথায় পাবেন, কিওয়ার্ড কি কি দিবেন, গিগে কি কি লিখতে হবে, সবকিছু জিজ্ঞেস করবেন। ইমেজ কি দিবেন, ভিডিও কি দিবেন, সবকিছু ভালো করে জিজ্ঞেস করবেন। আপওয়ার্কের প্রোফাইল কিভাবে সাজাবেন, তারপর কভার লেটার, এগুলা টাইপ, আপনাদের সিভি, এগুলা ঠিকঠাক মতো একদম যা যা আছে সব, মানে ব্যাপারটা এরকম না যে ডিজিটাল মার্কেটিং এর ক্লাস করলাম আর ওইটা ক্লাস দেখে করলাম না, এটা করলে নিজেরই লস। তাহলে ডিজিটাল মার্কেটিং শিখে লাভ কি যদি আপনি মার্কেট প্লেস থেকে কাজই না পান, ওইটাতে কি করবেন? সো এই জিনিসটা আরো বেশি ইম্পর্টেন্ট। সো ওই জিনিসটা ভালো করে করতে হবে, ঠিক আছে? যেগুলো যেগুলো বললাম সেগুলো মাথায় রাখবেন। আচ্ছা, কাজী ওয়াসিফ উদ্দিন আছেন? জিদান? জি স্যার। আর দেবেন আপনি তো মাপ রাখছেন না কালকে এটি মেমো আচ্ছা চলবে। আসসালামু আলাইকুম।
আচ্ছা, কাজী ওয়াসিম জিদান আছেন। জি তারপর স্যার হচ্ছে কি এস এম সিয়াম নাই উনি। আচ্ছা, আমানুল নিশাত। জি স্যার আছি স্যার। গত দুইটা ক্লাসে আসেন নাই কেন? স্যার গত ক্লাসে স্যার আমার এখানে বিদ্যুতের কাজ চলছিল তো ইফতারের আগ দিয়ে কারেন্ট গেছে। আচ্ছা, পারভেজ আলম। জি আছে ভাইয়া। আচ্ছা, এমডি হাসান তো নাই। ইমতিয়াজ হাসান। শারিন সুলতানা। এমডি রেজাউল করিম আছেন? ইয়েস স্যার। আচ্ছা, মামুন আখন। জি আছি। তারপরে শারমিন রহমান স্বর্ণা। প্রেজেন্ট স্যার। আরমান হোসেন। জি আছি। আচ্ছা, ওকে। শাহরিয়ার রহমান জিসান। এমডি ফয়সাল জমাদ্দার। সিয়াম খান। জি আছি। আচ্ছা, শাকিল হোসেন। আজিজুল হাকিম। ইয়েস স্যার স্যার পীযূষ মাতুব্বর আছেন? জি স্যার আছি। জি স্যার। এমডি সাদিকুল ইসলাম সোহান। জি স্যার আছে। জি স্যার আছে। আচ্ছা, ফয়সাল ইসলাম। তারপরে জাহিদুর রহমান আবির। সাকিব গাজী। স্যার উনি গ্রাফিক্সে শিফট হয়ে গেছে, উনি নাই আমাদের ক্লাসে। উনি কি ড্রপ আউট হয়ে গেছে না? না, উনি গ্রাফিক্সে ভর্তি হয়েছিল, ভুলে এখানে চলে আসছিল, পরে ওখানে চলে গেছে। স্যার জুয়েল প্রেজেন্ট নেওয়া হয় নাই, মানে আমি হচ্ছে পাশে আসার কারণে প্রেজেন্ট মিস গেছিল কিছু, মানে কিছু আসে নেট পাইতো না, এখন আমরা ওয়াইফাই নিয়েছি আজকে থেকে স্যার। জুয়েল। জি স্যার। আপনাদের দেখতেছি সবই অ্যাবসেন্ট। তো স্যার আমি মাঝখানে অনেক দিন হচ্ছে অ্যাবসেন্ট ছিলাম, বাসায় চলে আসার কারণে নেটের প্রবলেম ছিল। ক্লাস এখন করলে বুঝবেন আপনি। স্যার ভিডিও দেখে নিব আগে পূর্বের গুলো। আচ্ছা, এইটা কয়টা ক্লাস আপনি অ্যাবসেন্ট গেছে? 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7 তারিখের পরে আমি আর অ্যাটেন্ডই হতে পারি নাই। হ্যাঁ, তাও তো আপনি মানে ড্রপ আউট হয়ে যাওয়ার কথা, ড্রপ আউট হয়ে গেছেন। স্যার আজকে ফোন দিয়েছিল যে আজকে থেকে যাতে কন্টিনিউ করি আমি। আচ্ছা, ঠিক আছে, ওকে ফাইন, দিয়ে দিলাম। আচ্ছা, রাশিদুল কবির। স্যার। তারপর হচ্ছে জাহিদুল ইসলাম ফয়সাল। শামিমা ফেরদৌস মালা। জি ভাইয়া। ফাতেমাতুজ জোহরা। নয়ন রয়। প্রেজেন্ট স্যার। সোহানা রূপান্তি। প্রেজেন্ট ভাইয়া। আচ্ছা, শরীফ মোহাম্মদ নাসরুল্লাহ। স্যার উনি আছেন, ওনার মাইক্রোফোনের প্রবলেম। আচ্ছা, এমডি সিফাতে মঞ্জুর রহমান। জি স্যার আছি। তারপরে এমডি তরিকুল ইসলাম। প্রেজেন্ট স্যার। খাদিজা হিয়া। প্রেজেন্ট স্যার। আছেন? জি স্যার। এতগুলো ক্লাস অ্যাবসেন্ট কেন? স্যার আমার বাবা অসুস্থ ছিল, যার জন্য আমি ঢাকায় ছিলাম। ও আচ্ছা, বুঝতে পেরেছি, শুনেছিলাম। হ্যাঁ, ঠিক আছে। জি স্যার। সাদিয়া আক্তার।
সাদিয়া আক্তার, এমডি নওশাদুল ইসলাম মিরাজ, মঞ্জু কুমার অধিকারী, উম্মুল খায়ের সালমা, কে এম নাসির উদ্দিন, এ কে খায়রুল ইসলাম, ইয়েস স্যার, এমডি নাহিয়ান হাসান মুয়াজ, জি প্রেজেন্ট, আফ্রিদি আহমেদ, ফাতেমা জাহান আশা, স্যার উনি ছিলেন ট্রাভেলিং এর কারণে এখন হয়তো নাই। আরিফুর রহমান, এমডি আরিফুর রহমান। প্রেজেন্ট স্যার। স্যার কালকে ছিলাম স্যার আমি, কিন্তু স্যার ওই যে প্রথম ক্লাস করার পর একটু জরুরি কাজে বের হওয়া লাগছে, আমি ওই যে রাজু ভাইকে বলছি স্যার। আচ্ছা ঠিক আছে, রাজু ভাই বলেছিলেন উনি? জি স্যার উনি বলেছিলেন। আচ্ছা ঠিক আছে। তারপরে করিমা আক্তার তো নাই, মেহেদি হাসান, জানাতুল ফেরদৌস ইমা, ইয়েস স্যার। নাবিলা ফেরদৌস শিফা। প্রেজেন্ট স্যার। সো থ্যাংক ইউ। 27 থেকে 31 তারিখ পর্যন্ত আপনাদের মার্কেট প্লেসের ক্লাস হবে, ভালো মতো করেন, মার্কেট প্লেসের প্রবলেমগুলো সলভ করে ফেলেন, এরপর বাদ বাকি কোর্সটা আমি কন্টিনিউ করব। সো ভালো করে বুঝেন, মার্কেট প্লেসে যেটা যেটা বলেছি সেগুলো মাথায় রেখে পরে কিন্তু আমাকে কোশ্চেন করেন না যে আমি গিগ র্যাঙ্ক করতেছে না, এই হচ্ছে না, সেই হচ্ছে না, এগুলো যাতে না হয়। এগুলা যারা স্পেশালিস্ট মার্কেট প্লেসের তাদের থেকে ভালো করে বুঝে নেবেন যে কিভাবে কি লিখলে র্যাঙ্ক করবে, এইসব কোশ্চেন দরকার পড়লে বারবার করবেন, ঠিক আছে? তো অবশ্যই আমাদের সাকসেস হতে হবে, ইনশাআল্লাহ আমরা পারবো। স্যার কালকে কি বন্ধ থাকবে? হ্যাঁ আগামী কালকে তো এমনো মঙ্গলবার, এমনো বন্ধ, আর 26শে মার্চ আগামী কালকে বন্ধ থাকবে। আমাদের শিডিউলে মঙ্গলবার এমনো ক্লাস নাই। মানে অন্যগুলোতে ফ্রি ট্রেনিং পানি নিচে থাকে, ফরেস্ট কি করব বুঝতে পারছি না স্যার, বলতেছিল না কিছু, আমরা মাইক অন ছিল। ও আচ্ছা আচ্ছা ঠিক আছে সবাই, তাহলে ধন্যবাদ। আমি ক্লাসে আছে ভিডিওটা আজকে দিয়ে দিব। সো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম স্যার। জি ওয়ালাইকুম।